একদম সাফিক্স প্রিফিক্সের একদম বেসিক থেকে পুরো পর্যন্ত তোমাদের শেখানো হবে। আর পরীক্ষার ভিতরে ইনশাআল্লাহ এখান থেকে হুবহু একদম কমন পাবা, এবং এই নিয়মগুলোর মধ্যে থেকে যদি কমন না আসে তাহলে তোমরা আমাকে নক করবে যে ভাইয়া কমন আসে নাই। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, আসো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। দেখো ভাইয়া, আসো আজকে একটা দুর্দান্ত একটা ক্লাস হবে। যে ভয় আছে ইংরেজি যে ভয়গুলো আছে, জাস্ট আজকে এমন এমন কিছু সুন্দর সুন্দর ট্রিক্স তোমাদের শিখিয়ে দিব যে সাফিক্স প্রিফিক্স নিয়ে যেখানেই যেমন আসুক না কেন তুমি অবশ্যই করতে পারবা। ঠিক আছে? সবকিছু ঠিক আছে? হ্যাঁ, সবাই সবাই একটু শেয়ার করে দাও, বন্ধু বান্ধবদের মেনশন করতে ভুলবা না কিন্তু কখনো। ঠিক আছে? আসো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমরা তো সবাই জানি যে আমাদের পার্টস অফ স্পিচ আছে কয়টা? আমাদের কি আছে বলো? পার্টস অফ স্পিচ আছে কত প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো তো আছে। কিন্তু আমাদের সাফিক্স এন্ড প্রিফিক্স করার জন্য, এইটাতে ভালো কিছু করার জন্য জাস্ট 4টা জিনিস আমাদের সবচাইতে ভালো এবং গুরুত্বপূর্ণ। সেটাই দিয়েছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। একদম এই 4টা, জাস্ট যদি এই 4টা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে পারো তাহলে তুমি ইউ উইল বি দ্য বস ইন সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস। ঠিক আছে ভাই? এখানে আমরা কি দেখবো? যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। ঠিক আছে? এগুলো তো একদম বেসিক থেকে শুরু হইতেছে যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে সমস্যা না হয়। ঠিক আছে? আসো, মেইন বিষয় যেটা সেটা হইতেছে যে এই 4টা একদম গুরুত্বপূর্ণ সহকারে শিখতে হবে। আসো, তোমরা তোমাদের খাতা কলম সবাই সাথে নিছো সেটা আমি বিশ্বাস করি। আসো লেখো যে নাউন কোথায় বসে। এইখানে কিন্তু স্লাইড কিন্তু তোমাদের সবাইকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারা তো এগুলো পাবাই, কিন্তু যারা আমাদের নন পেইড স্টুডেন্ট আছো যারা, তারা কিন্তু এগুলা পাবা না। তোমরা কি করবে এখন? আমি যে লিখতেছি এটা অবশ্যই খাতায় লিখবা। ঠিক আছে? আসো, কি আছে লেখো, নাউন কোথায় বসবে। নাউন লেখো কোথায় বসবে। কেন লিখতেছি বোর্ডে এটা একটু একটু সুন্দর হয়ে বুঝতে পারবা। আমি তো ইচ্ছা করলে এখানে যত মানে ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে সবগুলাই তো আমরা উদাহরণ এখানে আমি দিতে পারতাম, কিন্তু তোমার সেটা উপকার কি হইতো? আমরা সবগুলা দেখবো। দেখো আমি একটা সুন্দরভাবে যদি একটা সেন্টেন্স লিখি যে আই ইট রাইস, এই সেন্টেন্সটা লিখতে লিখতে একদম কেমন জানি হয়েছে। একটা সেন্টেন্স, আদর্শ একটা সেন্টেন্স যদি আমি লিখতে চাই, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি লিখতে চাই, তাহলে এইটা হবে আমার নাউন, মানে এই অংশটা সাবজেক্ট, এটা ভার্ব, এই অংশটা সাবজেক্ট, এই অংশটা ভার্ব, আর এই অংশটা অবজেক্ট। এইটা তো আমরা সবাই জানি। কি ভাই? একদম সবাই কিন্তু জানি যে এইখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা কি অবজেক্ট। তো সাবজেক্ট এবং অবজেক্টে কি হবে? দেখো এখানে দেখো সাবজেক্ট এবং অবজেক্টে কি হবে? নাউন হবে। তো চলো আমরা ওই ধরনের কিছু সেন্টেন্স দেখি যেখানে মানে কি আছে, নাউন আছে সাবজেক্ট হিসেবে, আবার নাউন আছে অবজেক্ট হিসেবে। আমি যদি এইখানে লিখি যে আই লাইক ওয়াকিং, দেখো সুন্দরভাবে তোমরা তো বুঝতেই পারতেছো। আই লাইক ওয়াকিং, আমি হাঁটা পছন্দ করি। এই অংশটুকু কোথায় আছে? নিঃসন্দেহে ভার্বের পরে আছে, ভার্বের পরে আছে, এই জন্য এটা কি অবজেক্টে। এখন এই জায়গায় যদি সামনে নিয়ে আসি আমরা, দেখো যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। গুড এক্সারসাইজ, সুন্দরভাবে আমার সাথে সাথে তোমরা একটু উচ্চারণ করবা, তাহলে তোমাদের উচ্চারণের যে ভয়টা আছে সেটা সম্পূর্ণভাবে কেটে যাবে। এখানে আমরা কি দেখলাম যে একই সাথে কি হয়, দেখো নাউন সাবজেক্টে অবজেক্টে বসে। এরপরে দেখো আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসে কত সুন্দরভাবে আমরা দেখছিলাম যে কিসের পরে? প্রিপোজিশনের পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে কি বসে ভাই বলো? নাউন বসে। প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। তারপরে কি দেওয়া আছে দেখো পজেসিভ। তোমরা এখানে এখন লেখো যে পজেসিভ, সবাই কিন্তু লিখবা পজেসিভ। হ্যাঁ, আমি বিশ্বাস করি তোমরা সবাই লিখবা। দেখো পজেসিভ, পজেসিভ কি কি আছে? মাই, আওয়ার, ইওর, এইগুলা শব্দ যেগুলো আছে, হিজ, হার, এগুলো তো আছে। এর সাথে আর একটা ছোট্ট আছে, সেইটা হইতেছে ইটস। অর্থাৎ শুধুমাত্র এখানে ইটস না,
যে কোনো ধরনের শব্দ বসুক, তারপরে যদি এইখানে একটা কি বসে, অ্যাপোস্ট্রফ বসলো, তারপরে একটা এস, এই দুইটাকে একত্রে বলা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। এই দুইটাকে একত্রে কি বলা হয়? অ্যাপোস্ট্রফি এস। এই দুইটা একসাথে থাকলে এর পরে মনে রাখবা কি বসবে? বলো ভাইয়া, নাউন বসবে। সহজ ভাবে মাই পেন, আওয়ার বুক, আওয়ার হোম, ইয়োর পেন, হিজ ফার্নিচার, হার ফার্নিচার, ইটস। বলো তোমরা একটা উদাহরণ বলো এটার, যে এখানে ইটস, ইটস কি হবে বলো? পজিটিভের পরে এরপরে সুন্দরভাবে একটা নাউন হবে। আমাদের প্রশ্নে যেমন দেওয়া থাকে আমরা সেইভাবে দিব। ঠিক আছে, ঠিক আছে, আসো। সুন্দরভাবে পজিটিভ গেছে, এখন এরপরে কি আসে? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি? এখানে লেখা এখন পজিটিভের পরে, একটু দ্রুত লেখো, ইনশাল্লাহ আজকে ভালো কিছু হবে ইনশাল্লাহ। এখানে এখন লেখো যে ডেমনস্ট্রেটিভ। আচ্ছা ঠিক আছে, আমি শুধু বলে দিই, তোমরা সুন্দরভাবে লেখো। ডেমনস্ট্রেটিভ মানে কি? নির্দেশক। যদি আমি বলি যে এটা একটা কলম, এর ইংরেজিটা কি হবে? দিস ইজ এ মার্কার পেন, দিস ইজ এ মার্কার পেন। তাহলে এইটাকে যদি আমরা এখন লিখতে চাই, দেখো লিখবে, এটাকে লিখবো, তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করো। দেখো এইটা যদি হয় যে দিস ইজ এ পেন, মার্কার পেন তুমি এখানে যুক্ত করতে পারো, সমস্যা নাই। দেখো দিস ইজ এ পেন, আমি দেখতেছি বর্তমানে, কি করতেছি? আমি বর্তমানে দেখতেছি। এখন যদি আমি এইখানে যদি লিখতে চাই দিস, এখানে কি দিছি? দিস। আর এখন হবে হচ্ছে দিস, কি হবে? এখানে দুইটা কলম আছে, এখন হবে দিস। এখানে কি হবে? দেখো দিস, THESE, দিস আর পেন্স। এই তো সুন্দর, দেখো এগুলা কি? দিস আর পেন্স, দিস আর কি? পেন্স। এখন এখন যদি এই কলমটা যদি আমি অতীতের কোনো ঘটনাকে নির্দেশ করি, অতীতের কোনো ঘটনাকে নির্দেশ করি, যে 10 আমরা যে লিখলাম 20 সেকেন্ড আগে ছিল, তখন এই একটা কলম হয়ে যাবে দ্যাট, একটা কলম হয়ে যাবে দ্যাট, একটা কি হয়ে যাবে? দ্যাট। তখন এই দিস আর দিস থাকবে না, তখন এই দিসটা হয়ে যাবে দ্যাট, কি হয়ে যাবে? দ্যাট। আর এখানে ইসটা আছে, সেটা হবে অজ। এটা একটু শিখে রাখো। তারপরে এখানে দুইটা কলম যখন ছিল, তখন আমরা লিখছি দিস, THESE, দিস। যদি আমি 20 সেকেন্ড আগে চলে যাই, যে 20 সেকেন্ড আগে কোনো ঘটনা আমি বর্ণনা করি, তাহলে তখন আমার কিন্তু সেইটা হবে কি? দোজ। কি হবে? দোজ। তখন আর দিস থাকবে না, তখন কি হয়ে যাবে বলো? তখন হবে দোজ। এই যে শব্দগুলো তুমি ব্যবহার করলা, আমরা ব্যবহার করলাম দিস, দ্যাট, দিস, দোজ, দিস আর ডেমনস্ট্রেটিভ, দিস আর ডেমনস্ট্রেটিভ। এগুলাই কি? আমি কিন্তু ব্যবহার করছি দিস, ডেমনস্ট্রেটিভ। ঠিক আছে, ঠিক আছে, আসো। এখন এখন যে রুলসটা শিখাবো, যে রুলসটা শিখাবো সেইটা যদি, হ্যাঁ এটা তো বিশ্বাস করি তোমাদের ক্লিয়ার হয়েছে। একটা কলম থাকলে দিস, একাধিক কলম থাকলে দিস। আর যদি এই একটা কলম যদি অতীতের কোনো ঘটনা নির্দেশ করে, তাহলে হবে দ্যাট। আর যদি এই দুইটা কলম বা একাধিক কলম যদি অতীতের কোনো ঘটনা নির্দেশ করে, তাহলে কি হবে? দোজ পেন, দোজ পেন। ঠিক আছে, সুন্দর। আসো, এগুলা কি? ডেমনস্ট্রেটিভ। সুন্দরভাবে আমার সাথে সাথে তোমরা অবশ্যই লিখবা, এইটাতে তোমরা 3 স্টার দাও। আমাদের যত ধরনের সাফিক্স প্রিফিক্সেস আছে, যত ধরনের সাফিক্স প্রিফিক্সেস আছে, তার 50% এর উপরে, মোটামুটি 60 থেকে 70% আমরা এখন যে কয়েকটা লাইন লিখবো, সেই কয়েকটা লাইনের মধ্যে থেকে প্রত্যেকটা বোর্ডে কমন আসবে। প্রত্যেকটা বোর্ডে হয় কি? প্রত্যেকটা বোর্ডে কমন আসবে। লেখো আমার সাথে সাথে, তোমরা লেখো যে আর্টিকেল, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। লিখছো? আর হ্যাঁ, প্রত্যেকে কিন্তু অবশ্যই সাথে খাতা এবং কলম নিয়ে বসবা, প্রত্যেকে খাতা এবং কলম নিয়ে বসবা। দেখো ফার্স্টে কি আছে? আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। হ্যাঁ, সবগুলো আমরা দেখবো, এবং আজকে তোমাদের জন্য অনেকগুলো প্র্যাকটিস আছে, যে দেখো হুবহু এইগুলো করলেই যে বোর্ডে একদম হুবহু কমন আসে, সেটার চাক্ষুষ প্রমাণ আমরা দেখবো। ঠিক আছে, দেখো এরপর এখানে কি আছে? আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আমরা যদি এখন এখান থেকে আর্টিকেলটা মুছে ফেলি, তাহলে জাস্ট পরের লাইনটা থাকবে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস কি? নাউন। এখন যদি আমরা এই লাইন থেকে, এই মাদার সেন্টেন্স থেকে যদি অ্যাডজেক্টিভটাকে যদি হাইড করি, তাহলে এখানে আসবে হচ্ছে, দেখো আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন। ভাই বিশ্বাস করো, যদি এই তিনটা সেন্টেন্স তোমাদের মনে থাকে, তিনটা রুলস বা ফর্মুলা যদি তোমার মনে থাকে, তুমি অ্যাবাউট 60 থেকে 70% সাফিক্স প্রিফিক্সেস তোমার জন্য একদম ইজি। কি ভাই? একদম ইজি। ঠিক আছে, তোমরা সবাই লিখছো, যারা এখন লেখো নাই তারা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো।
1 2 3। ঠিক আছে, আসো আমরা দেখব, আমরা প্রত্যেকটাই দেখব। ঠিক আছে, দেখো যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, নাউন। ঠিক আছে, সুন্দর হবে, এইটা যেন মনে থাকে। আর মাদার এইটা যেন কখনো ভুল না হয়, এইটা যেন ভুল না হয়। ঠিক আছে, আসো আমরা প্রত্যেকটার সেন্টেন্স দেখবো, সমস্যা নেই। জাস্ট মাথায় রাখো যে এইটা আছে, এরকম আছে। ঠিক আছে ভাইয়া, দেখো পরবর্তীটা আছে আমাদের অ্যাডজেক্টিভ কোথায় বসে। এখানে তোমরা এখন লেখো যে অ্যাডজেক্টিভ কোথায় বসে। এই সবাই একটু লেখো, লেখো, সুন্দর লেখো, সুন্দরভাবে আজকে এমন ভাবে শিখবো যেন সারা জীবন মনে থাকে। লেখো অ্যাডজেক্টিভ কোথায় বসে। আমি একটু শর্ট ফর্মে লিখতেছি, কোথায় বসে। সুন্দর, দেখো তোমরা সবাই একটু লেখো অ্যাডজেক্টিভ কোথায় বসে। তোমাদের জন্য আমি একটা সুন্দর, একদম সুন্দর একটা সেন্টেন্স আমি লিখবো, সেইটা হইতেছে দেখো, আই ওয়ান্ট টু বি আ ডক্টর। এটা কিন্তু আমার স্বপ্ন নয়, এখন তোমাদের স্বপ্ন এটা, কারণ আমার স্বপ্ন এখন আমি চাইলে ডাক্তার হইতে পারবো না, এটা তোমাদেরই স্বপ্ন। দেখো সেন্টেন্সটা কি লিখছি, আই ওয়ান্ট টু বি এ ডক্টর। এখন এখন যদি আমি অনেক ভালো ভালো স্টুডেন্টকে যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া বলো তো যে এইখানে এই সেন্টেন্সটাতে এই এটা কোন পার্টস অফ স্পিচ, তোমরা একটু সবাই কমেন্ট করো তো যে এটা কোন পার্টস অফ স্পিচ। তোমরা সবাই একটু কমেন্ট করো যে এটা কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ, সুমন, জুমন রহমান, শেয়ার ডান। তোমরা একটু বলো ভাই আজকে খুব সুন্দর একটা বিষয় জিনিস তোমরা শিখবা, বলো এটা কোন পার্টস অফ স্পিচ তোমার কাছে মনে হইতেছে। একটু সবাই একটু কমেন্ট করো দ্রুত। সুন্দর, সবাই একটু কমেন্ট করো। ভুল হোক সঠিক হোক কোনো সমস্যা নাই, তোমরা জাস্ট কমেন্ট করো যে এইটা কোন পার্টস অফ স্পিচ। কারণ এই সাফিক্স এবং প্রিফিক্সেস বোঝার জন্য, ভালোভাবে পারার জন্য এই পার্টস অফ স্পিচ বোঝাটা একদম গুরুত্বপূর্ণ। মানে এইটা ছাড়া হবে না। যেমন পানি ছাড়া তরকারি রান্না করা অসম্ভব, ঠিক তেমনি ভাবে মনে করো যে সাফিক্স এবং প্রিফিক্সের এই চারটা জিনিস ছাড়া, এই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই চারটা জিনিস ছাড়া তুমি মানে এগুলো করতে পারবে না। এখন আমাকে বলো এটা কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ, আর্টিকেল, হ্যাঁ সুন্দর, সবাই একটু বলো, এটা সুন্দর, সবাই করো। জানি না, না জানলে সমস্যা নাই, সবাই একটু কমেন্ট করো। অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার, তুমি ডিটারমিনারে চলে গেছো মেজরিন্দ্রমা, দেখ মাশাআল্লাহ সুন্দর। তারপরে নাউন কি বলছো, সিমি বলছো নাউন ভাইয়া, আচ্ছা সমস্যা নেই, সবাই 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 কমেন্ট করো, যারা আছে সবাই কমেন্ট করো। ঠিক আছে, আসো দেখো চমৎকার একটা জিনিস শিখে যাও আজকে। এইখানে এটা হইতেছে সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ, সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ। যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, যদি কেউ জিজ্ঞাসা করে এটা একদম শিখে যাও সুন্দরভাবে। কেন এটা দরকার দেখো, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে আর্টিকেল, আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ, আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ যদি জিজ্ঞাসা করে কেউ তোমাকে যে ভাই আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ, ইনশাআল্লাহ বাংলাদেশে এই প্রথম যে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ, এই কথাটা আমি একমাত্র প্রথম বলতেছি যে এইটা হবে হচ্ছে মনে করো যে অ্যাডজেক্টিভ, সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ। তুমি যেটাই দাও, এ এন ডি, তুমি যেটাই দাও, এইটা কি ভাইয়া আজকে একটা জিনিস শিখে যাও যে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি ভাইয়া বলো সুন্দরভাবে, এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, অ্যাডজেক্টিভ কোথায় বসবে, এখানে অ্যাডজেক্টিভ বসে আছে। এই বলো তো সবাই একটু, এটা বুঝতে পারছো কিনা। সুন্দর, এইটা কিন্তু কি, এটা একটা সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ডিটারমিনার হোক সমস্যা নাই, কিন্তু এই পার্টস অফ স্পিচ বোঝার জন্য এইগুলা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আসো অ্যাডজেক্টিভ কোথায় বসবে। হ্যাঁ, এটা তো এক নম্বরে আছে। আর আরেকটা আছে হচ্ছে নাউনের আগে, নাউনের আগে কি, আগে বা পূর্বে, নাউনের কি আগে বা পূর্বে। এখানে একটু কালেকশন করে রাখো, আগে অথবা পূর্বে, আগে বা কি পূর্বে। দেখো এখানে তো সুন্দরভাবে দেখা যাইতেছে, বিশ্বাস করতেছি। দেখো আমরা একটু আগে একটা সেন্টেন্স অবশ্যই লিখছি, সবাই কিন্তু লিখছি যে সেইটা কি, যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দেখো ভাই এই সেন্টেন্সটা, এইটা যে কি একটা জাদুকরী সেন্টেন্স, যদি এইটা ভালোভাবে বুঝতে পারো তাহলে মাদার একটা সেন্টেন্স পরীক্ষায় কমন কমন।
অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডজেক্টিভ নাউন কোথায় বসে ভাইয়া? কোথায় বসে? নাউনের আগে। কোথায় বসে? নাউনের পূর্বে। কিভাবে অ্যাডজেক্টিভ করতে হবে সেগুলো সবই শিখবো আমরা, কিন্তু আপাতত এটা জানো যে নাউনের কোথায় বসে? পূর্বে বসে। দেখো আমি একটা সেন্টেন্স যদি তোমাদের এখন লিখতে চাই, যদি লিখি আমি সুন্দরভাবে একটা সেন্টেন্স আমি লিখি যে হি ইজ ভেরি স্মার্ট বয়, ভেরি স্মার্ট বয়, ঠিক আছে, হি ইজ ভেরি স্মার্ট বয়, সে খুবই স্মার্ট বয়, ঠিক আছে। হ্যাঁ, এইখানে তোমরা হয়তো ভেরি নিয়ে কনফিউশন থাকার দরকার নাই, এটা একটু কেটে দিয়ে দেখো এখানে আমি সুন্দরভাবে একটা জিনিস লিখি, এটা যদি লিখি যে হি ইজ এ স্মার্ট বয়, ভাই হি ইজ এ স্মার্ট বয়, এখানে কি এটা আর্টিকেল বলো, অ্যাডজেক্টিভ বলতে পারো সমস্যা নাই। স্মার্ট, স্মার্ট তো কি এটা অ্যাডজেক্টিভ, আরে সুপুরুষ সে একটা অ্যাডজেক্টিভ, তারপরে কি বসছে? বয় মানে কি? বালক, একটা নাউন, একটা কি আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এখানে যদি বেড়ে থাকতো এটা অ্যাডভার্ব, এটা কি থাকতো? অ্যাডজেক্টিভ নাউন, ঠিক আছে ভাই? ক্লিয়ার? একদম ক্লিয়ার। আসো সুন্দরভাবে আসো। এখন তোমরা এখন কি আছে? ও ভার কোথায় বসে? আরে সুন্দর, যদি ভার্বের কথা আসে যে ভার কোথায় বসে, হ্যাঁ তোমরা এটা লেখো যে ভার কোথায় বসে, ভার কোথায় বসে। আমরা তো কি লিখছি দেখো, সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট। যদি এইরকম আসে, যদি এরকম আসে যে মানে ভার কোথায় বসে, সাবজেক্টের পরে অবজেক্টের আগে, সাবজেক্টের পরে অবজেক্টের আগে, এটা তো একদম ক্লিয়ার। টু এর পরে যদি হয়, টু এর পরে যদি হয়, টু এর পরে যদি হয় তাহলে কি? ইনফিনিটি টু মনে আছে? ইনফিনিটিভ টু মনে আছে? দেখো এইখানে আমি একটা সুন্দর একটা সেন্টেন্স লিখি, উই অল কাম হেয়ার, কাম হেয়ার টু লার্ন। কি ভাইয়া বলো? টু লার্ন। উই অল কাম হেয়ার টু লার্ন। এই যে টু লার্ন, এটা কি ভাইয়া? ইনফিনিটি টু। কি ভাইয়া এটা? ইনফিনিটি টু। এটা কি? ইনফিনিটি টু। হ্যাঁ তো ভাইয়া তোমরা অনেকেই এই কথাটা জিজ্ঞাসা করবে, আমি জানি, আমি জানতাম তোমরা এটা জিজ্ঞাসা করবা যে ভাইয়া কিছু তো আছে যে লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মনে পড়তেছে ছদ্মবেশী কি টু, ওইগুলোর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যেহেতু ওইটা এইটার ম্যাডাম না, কিন্তু তারপরে বলে দিলাম যে ওইগুলোর পরে টু যদিও থাকে, আমরা কি জানি যে টু এর পরে বেস ফর্ম হয়, কিন্তু প্রিপজিশনাল টু যদি হয়, যদি প্রিপজিশনাল টু হয় তারপরে কি বসবে বলো? নাউন বসবে। প্রিপজিশনের পরে কি বসে? আমরা একটু আগে একটা জিনিস দেখছি না, যে দেখো এই যে এখানে সুন্দরভাবে নাউন কোথায় বসে? প্রিপজিশনের পরে বসে। তাহলে এই নাউনটা, এই টুটা যদি আমাদের কি হয়, টুটা যদি আমাদের ইনফিনিটিভ টু হয় তাহলে এরপরে অবশ্যই ভার্ব বসবে, ভি ওয়ান ফর্ম বসবে বা বেস ফর্ম বসবে। আর যদি এইটা যদি কি হয়, প্রেপোজিশন হয়, এইটা যদি প্রেপোজিশন হয় তাহলে অবশ্যই এরপরে কি বসবে? নাউন বসবে। প্রেপোজিশনের পর নাউন বসে। ক্লিয়ার? সুন্দর। দেখো এরপর আছে কি যে অ্যাডভার্ব কোথায় বসে? এখানে কি অ্যাডভার্ব কোথায় বসে দেখি, এত সুন্দর। দেখো অ্যাডভার্ব, এখানে এই যে লেখা রাখো যে অ্যাডভার্ব কোথায় বসে, লেখো যে অ্যাডভার্ব কোথায় বসে। দেখো অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোথায় বসে? এইটাই লাস্ট নিয়মের মধ্যে, এটাই লাস্ট, এরপরে আর কোনো নিয়ম নাই এই সাফিক্স প্রিফিক্সের জন্য। দেখো অ্যাডভার্ব কোথায় বসে? ফার্স্টেরটা কি দেওয়া আছে? সাবজেক্টের আগে। সাবজেক্টের কি বলো? সাবজেক্টের আগে। যদি আমরা এইটা একটা সেন্টেন্স লিখতে চাই যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ ইউ শুড স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। কি ভাই বলো? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে অলওয়েজটা কি? অ্যাডভার্ব। ভার্বের পরে, কিসের পরে? ভার্বের পরে। ওই যে আরে ভাই আপনি তো সকলে কেন যদি মনে হইতেছে আমরা করছি রাইট ফর্ম অফ ভার্বসই তো আমরা এগুলা করছি। কোথায় করছি? রাইট ফর্ম অফ ভার্বসই তো আমরা করছি। দেখো যে হি ওয়াক্স স্লোলি, ওরে সুন্দর, প্রায় কম করে গেছে। হ্যাঁ দেখো রাইট ফর্ম অফ ভার্বস হইতেছে
এই ইংলিশ গ্রামারের হৃৎপিণ্ড। ইংলিশ গ্রামারের কি হৃৎপিণ্ড হইতেছে কি রাইট ফর্ম অফ ভার্বস। ওইখান থেকে কিন্তু সুন্দরভাবে কি করছে, একটা হুবহু কি করছে, কমন করছে। দেখো এই যে ভার্বের পরে কি বসে বলো, অ্যাডভার্ব বসে। ভার্বের পরে কি বসে, অ্যাডভার্ব বসে। তারপরে কি দেওয়া আছে দেখো, এটা কি দেওয়া আছে ভার্বের আগে, কইতে কি দেওয়া আছে দেখো, ভার্বের আগে যদি থাকে, দেখো এখানে দেখো হি ক্যান, কি দেওয়া আছে এটা ভার্বের আগে। হ্যাঁ, ভার্বের আগে যদি হয় দেখো হি ক্যান স্লোলি রান, হি ক্যান স্লোলি রান। এই ক্যানটা আসার কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় নাই। আরেকটা জিনিস শিখাই দিলাম, দেখো হি ক্যান স্লোলি রান, এটা কই হয়েছে দেখো সুন্দরভাবে কোথায় দেওয়া আছে, যে ভার্বের আগে। এটা রানটা ভার্ব, এর আগে দেওয়া আছে। এইটার ক্ষেত্রে যদি আমরা জাস্ট এই ক্যানটা মুছে দিতাম, তাহলে হি স্লোলি রানস, হি স্লোলি রানস। এটার সাথে হুবহু মিলে গেছে। কিন্তু এখানে জাস্ট যদি একটা কিনে আসি, মোডাল নিয়ে আসি, আমরা ক্যান কুড নিয়ে আসি এখানে, তাহলে কি হবে বলো ভাইয়া, এখান থেকে সুন্দরভাবে এটা উঠে যাবে। তোমাদের নিয়ম শেষ, নিয়ম একদম শেষ। ঠিক আছে ভাইয়া, আসো। হ্যাঁ দেখো, আমাদের ইকরা পাঠশালা যে এত বড় আস্তে আস্তে প্ল্যাটফর্ম তৈরি হয়ে দিয়েছে, তোমাদের ভালোবাসা এসএসসি 2026 কথা আমাদের সব সময় মনে থাকবে। তোমরা যারা বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতেছো, আপনাদের কোর্সে কিভাবে এনরোল করবো, কিভাবে ভর্তি হবো, কি করতে হবে, কি প্রসিডিউর আছে, কোনো কিছুই তোমার করতে হবে না ভাইয়া, কোনো কিছুই তোমার করতে হবে না। জাস্ট এই নাম্বারটা লিখে রাখো, 01863644087। দেখা যাইতেছে ভাই? 01863644087। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিবা যে ভাই কিভাবে এনরোল করবো, জাস্ট এই নাম্বারটাতে মেসেজ দিবা, আর কিছুই করতে হবে না। তোমাকে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করা, ক্লাস রেগুলার করা, এক্সাম কিভাবে দিতে হবে, তোমার কোনো প্যারা নাই, জাস্ট এইটাতে যুক্ত হবা। ভাইয়া আপনাদের কোর্সের প্রাইস কত, যাবতীয় ডিটেলস তোমরা ওখানে পাবা। ভাই আমার তো অত টাকা নাই, তোমার যা আছে তুমি ভাই ওই এই নাম্বারে যোগাযোগ করবা, মানে কতটুকু তুমি পারবা, কোনো সমস্যা নাই। এটা হাইড রাখা হবে, গোপন রাখা হবে, কোনো চিন্তা চেতনার বিষয় নাই। জাস্ট এই নাম্বারে কন্ট্যাক্ট করবা। ঠিক আছে ভাইয়া, দেখো এইখানে আমরা এখন অনেক জিনিস শিখছি, 4টা জিনিস শিখছি, কত জিনিস। নাউন শিখলাম, কোথায় কোথায় বসে তা শিখলাম। তারপরে আছে কি অ্যাডজেক্টিভ শিখলাম, যে অ্যাডজেক্টিভ কোথায় বসে, কিভাবে বসে তা শিখছি আমরা। তারপরে কি আছে ভার্ব শিখছি, কোথায় বসে সেটা শিখছি। তারপরে কি আছে অ্যাডভার্ব শিখছি। আরো যদি নিয়ম কানুন শিখি, আরো তো অনেক টপিকস গুলো আছে, এগুলোতে একদম হিবিজিবি অবস্থা হবে। কি হবে হিবিজিবি অবস্থা হবে। দেখো হি ইজ, মাথা ঠান্ডা করো, এখন একটু স্টপ দাও, জোরে নিঃশ্বাস নাও, ছাড়ো, আবার নিঃশ্বাস নাও, ছাড়ো, আবার নিঃশ্বাস নাও, ছাড়ো। ঠিক আছে, এখন স্টেবল, এখন মনোযোগ দাও। দেখো হি ইজ এ অনেস্ট ম্যান, হি ইজ এ অনেস্ট ম্যান। যদি এইখানে যদি বলে যে এইটাকে কি করো, পূরণ করো, বিশ্বাস করো ভাইয়া, এইটাকে যদি পূরণ করতে চাই, এটা আলটিমেটলি ঠিকই আছে। কি আছে এটা ঠিকই আছে। তোমাদের জন্য একদম জাদুকরি একটা নিয়ম, সেটা হইতেছে, দেখো লেখো। আপনি তো বললেন ভাইয়া যে নিয়ম সব শেষ। হ্যাঁ, সাফিক্সের যত নিয়ম ছিল সব শেষ, এখন আমরা প্রিফিক্সের মাত্র একটা নিয়ম শিখবো, জাস্ট একটা প্রিফিক্স। দেখো প্রিফিক্স, এই প্রিফিক্সটা এত সহজ, এত মজার একটা জিনিস। এটা কিভাবে জানো, আমরা তো জানি যে কোথায় কোন পার্টস অফ স্পিচ বসবে, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আমরা তো শিখছি বসবে। এখন যদি এইখানে একদম হুবহু একদম ওর যে ফরমেশনটা আছে ওই ফরমেশনেই বসছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইভাবে বসছে। বসার পর ওইখানে যদি বলে যে তুমি এটা চেঞ্জ করো, ওইটা কি করো, চেঞ্জ করো, তাহলে তুমি কি করবা, জাস্ট যে অ্যাডজেক্টিভটা দেওয়া আছে ওইটা উল্টা করে দিবা। কি করা হয়, উল্টা করে দিবা। দেখো জাস্ট অ্যান্টোনিম করে দিবা। কি করা হয় বলো, অ্যান্টোনিম করে দিবা। শেষ, প্রিফিক্স শেষ। প্রিফিক্স বসানোর এত মজার একটা জিনিস যে দেওয়া থাকবে, ফরমেশনটা চিনতে হবে আগে। তোমাকে চিনছো, একদম কারেক্ট দেওয়া আছে, এখানেতে অ্যাডজেক্টিভ বসবে, আর আমি তো খুশি, বাহ এটাকে নেস যুক্ত করলে নাউন হবে। না ভাইয়া না, ওটা নেস যুক্ত করলে নাউন হবে না, ওইখানে তোমাকে কি করতে হবে, অ্যান্টোনিম করতে হবে। যদি একদম সঠিক ফর্মে দেওয়া থাকে, দেখো সাবজেক্ট, ভার্ব, আর্টিকেল,
গ্যাপ দেওয়া আছে, ম্যান দেওয়া আছে, যদি একদম কারেক্ট ফর্মে দেওয়া থাকে তাহলে তুমি জাস্ট শুধু কি করবে জানো, এইখানে যে অ্যাডজেক্টিভটা দেওয়া আছে এইটার বিপরীত শব্দ নিয়ে আসবা। বিপরীত শব্দ, হাজার হাজার বিপরীত শব্দ, হাজার হাজার নাউন, হাজার হাজার অ্যাডভার্ব। শোনো, প্রতিদিন রেগুলার তুমি যদি আমাদের সাথে এক্সারসাইজ করো, রেগুলার যদি এক্সারসাইজ করো, তাহলে দেখো বলার সাথে সাথে, ঠোঁটের সাথে সাথে তোমার একদম মনে পড়ে যাবে যে হ্যাঁ এটা এটা, প্রশ্ন পড়ার সাথে সাথে মনে পড়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে আমরা কি করতে পারি, এখন জাস্ট এখানে ডিজ লিখবা। কি ডিজ শিখাই দিলাম যে যদি সঠিক ফর্মে থাকে আমরা জাস্ট শুধু কি করব, জাস্ট আমাদের কাজে দিয়েছে এটাকে অ্যান্টোনিম করব। ঠিক আছে, প্রত্যেকটা তোমরা করতে পারবা। স্যার ভাই হোয়াটসঅ্যাপের নিচে একটু লিখে নেন যে পেইড কোর্সে ভর্তি হতে। আচ্ছা, এখানে না না নিচে, হ্যাঁ পেইড কোর্সে ভর্তি হতে, পেইড কোর্সে এটা চিহ্ন দিয়ে ঠিক আছে, সুন্দর। হ্যাঁ এইটা তোমাদের শিখাবে একটু পরে, এইটা একটু পরে দেখাই দিয়েছি। ঠিক আছে, দেখো প্রিফিক্স মানে পি মানে পূর্বে, সবই তো শিখলাম, সবই তো শিখছি, এখন আবার এইগুলা শিখাইতেছেন কেন? জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য। প্রিফিক্স সামনে বসবে এবং সাফিক্স শেষে বসবে। প্রিফিক্স কোনো ধরনের কোনো কি পরিবর্তন করে না, পার্টস অফ স্পিচ পরিবর্তন করে না, কিন্তু সাফিক্স পার্টস অফ স্পিচ পরিবর্তন করে। ছিল কি জানো, ছিল হচ্ছে পিওর, ছিল হচ্ছে পিওর, এর সাথে যদি আমরা দেখো প্লাস একটা নেস যুক্ত করে দেই তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে জানো, পিওরনেস। পিওরনেস বা পিওরিটি তোমরা বলতে পারো, কোনো সমস্যা নাই। এই পিওরটা হইতেছে আমাদের অ্যাডজেক্টিভ। পিওরটা কি অ্যাডজেক্টিভ, নেসটা যুক্ত করার কারণে যে শব্দটা নতুন আসছে সেটা আমাদের কি নাউন, সেটা আমাদের কি নাউন। ভাইয়া বিপদে ফালাইয়া দিলেন, এখন নাউন চিনবো কিভাবে? প্রশ্ন কিন্তু এটা হবে যে নাউন চিনবো কিভাবে। আমার কাছে আসো, ঠিক আছে, ঠিক আছে, দেখো সুন্দরভাবে এখন আমার সাথে থাকো, এখন সুন্দরভাবে এই এই জিনিসটা লেখো যে নাউন চিনবো কিভাবে। এই ছেলেবেলে সবাই রেডি হও নতুন একটা জিনিস শেখার জন্য। নাউন চিনবো কিভাবে, নাউন চিনবো কিভাবে, দেখো সুন্দরভাবে তোমরা সবাই লেখো, তোমরা সবাই লেখো, আমার সাথে সাথে লেখো, এখানে যা লেখা থাক আমার সাথে সাথে তোমরা লেখো যে নাউন চিনবো কিভাবে। শব্দের শেষে যদি, শব্দের শেষে কি থাকে বলো, শব্দের শেষে, শব্দের শেষে কি থাকে? TION, এটাকে বলে শোন। SION, এটাকে বলে শোন। তারপরে সুন্দরভাবে দেওয়া আছে কি হুড, হুডের পরে দেওয়া আছে ডম, তারপরে ইজম ISM, তারপরে দেওয়া আছে হচ্ছে চার TURE চার, তারপরে আরেকটা জিনিস দেওয়া আছে কি যে শিপ SHIP শিপ, তারপরে দেওয়া আছে টাই, তারপরে দিচ্ছে GY। এই যে শব্দগুলা, এই শব্দগুলো যদি দেওয়া থাকে সেন্টেন্সের শেষে বা বাক্য মানে শব্দের শেষে, সোজা কথা একদম সহজ ভাষায় শব্দের শেষে যদি এই জিনিসগুলো থাকে TION SION HOOD হুড ডম ইজম চা শিপ টাই যাই, প্রত্যেকটা দিয়ে একটা করে শব্দ আমরা লিখতেছি। শোন যদি হয় তাহলে এডুকেশন, কি ভাইয়া এডুকেশন, দেখো এটা কি একটা নাউন। তারপর যদি শোন হয় দেখো কনভার্সন, কি আছে ভাইয়া কনভার্সন। তারপর যদি হুড হয় ব্রাদারহুড, হুড কি ব্রাদারহুড, বলো ব্রাদারহুড। তারপরে কি আছে ডম, যদি আমরা লিখি এখানে যে ওয়াইজ ডম মানে জ্ঞান, ওয়াইজ মানে ছিল জ্ঞানী, আর ডম যুক্ত করার কারণে কি হচ্ছে ওয়াইজ ডম, মানে এটা কি হয়ে গেছে জ্ঞান, নাউন হয়ে গেছে। তারপর আছে কি ইজম, দেখো আমার সাথে সাথে লেখো সোশ্যালিজম, উচ্চারণ করো সোশ্যালিজম, আবার করো সোশ্যালিজম, করছো কি? তোমাদের উপর বিশ্বাস আছে, তোমরা অবশ্যই করছো সোশ্যালিজম। তারপরে কি আছে চা, চা উচ্চারণ করো চা চা, ঠিক আছে। দেখো আমি যদি এখানে লিখি যে টেক্সট TEXTURE টেক্সচার, কি হয়েছে না টেক্সচার, উচ্চারণ করো টেক্সচার। তারপরে কি আছে শিপ, স্টুডেন্টশিপ, 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 TY এখানে লেখো অনেস্টি, সুন্দর একটা শব্দ।
আশা করি তোমরা এটা লিখছো। হ্যাঁ, এগুলো লেখো, আমি আরেকটা এখানে লিখতেছি। দেখো সুন্দর একটা শব্দ মনে পড়ছে, পিসি চলো যাই। পিসি চলো যাই, CHOLOGY, যাই। পিসি চলো যাই, আমি কিন্তু এভাবে শিখছি এটা। পিসি চলো যাই মানে দিছে সাইকোলজি, এই যে লাস্টে GY আছে, এই কারণে এটা কি, এইটা হইতেছে নাউন। এই শব্দগুলা এইগুলা যদি একদম সবার শেষে থাকে, শব্দের শেষে থাকে, তাহলে সেইটা হবে নাউন। ওই যে আমরা শিখলাম যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এখন নাউন তো চিনতে পারছি যে কি কি থাকলে নাউন হবে। কনভার্সন আমরা দেখবো যে কিভাবে নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়, ভার্ব থেকে অ্যাডভার্ব হয়, সেগুলো আমরা শিখবো। এটা ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, আসো সুন্দরভাবে, এটা শেষ। আমরা এখন দেখবো যে অ্যাডজেক্টিভ চিনবো কিভাবে। দেখো ভাইয়া, আমরা তো চিনলাম যে নাউন তো সুন্দরভাবে চিনলাম, আমরা নাউন কিন্তু আমরা সুন্দরভাবে চিনছি। এখন আমরা চিনবো, দেখো যে অ্যাডজেক্টিভ চিনবো কিভাবে। অ্যাডজেক্টিভ সুন্দরভাবে লিখি, চিনবো কিভাবে, অ্যাডজেক্টিভ চিনবো কিভাবে। কি বলছি ভাইয়া, যে অ্যাডজেক্টিভ চিনবো কিভাবে, অ্যাডজেক্টিভ চিনবো কিভাবে। দেখো শব্দের শেষে, ও এটা মুছে দিছি, এটা সর্বনাশ। শব্দের শেষে দেখো TIV, দেখি আমার দলিল দস্তাবেজ দেখি, TIVSIVE, তারপরে দেওয়া আছে AL, তারপরে দেওয়া আছে us, OUS, us, তারপরে দেওয়া আছে হচ্ছে BLE, কি দেওয়া আছে BLE, তারপরে এন্ড, তারপরে এন্ড, তারপরে দেওয়া আছে ফুল, FU ডাবল এল না কিন্তু, FUL, ফুল, FUL। এই দেখি কয়জন প্রেজেন্ট আছে আমাদের ক্লাসে, সুন্দর। এই তো দেখো, শোনো, চোখটা একটু বন্ধ করো, সুন্দর একটা কথা হলো, বন্ধ করছো? আমার দিকে তাকাই কিন্তু কথা মজা হবে না। চোখ বন্ধ করো, বন্ধ করার পরে একটা নিঃশ্বাস নাও। এখন কল্পনা করো, বন্ধ কিন্তু করছো তুমি চোখ, তোমার আব্বু আম্মু তোমার জন্য এত কষ্ট করতেছে, সারা দিন রাত 24 ঘন্টা তোমার জন্য পরিশ্রম করতেছে। তোমার বাবা ক্লান্ত, একদম ক্লান্ত, কিন্তু পরিবারের বোঝা সে কোনোভাবে হাল ছাড়তে পারতেছে না। তোমার মাও তোমাকে কিছু করতে পারতেছে না। এমন অবস্থায় তোমার বাবা কাজ করতে গেছে, তুমি পরীক্ষার হলে ভালো রেজাল্ট করে, A+ পেয়ে ভালো রেজাল্ট করে তোমার বাবার পাশে আসলা, তাহলে আসসালামু আলাইকুম সালাম দিলা, তার কাছে আসলা। আসার পরে তারা যখন বললা যে বাবা, আব্বা, আব্বু, ড্যাডি, তুমি যে যাই বলো, বলার পরে যখন বলবো যে বাবা আমি পরীক্ষায় A+ পাইছি, ওই যে তোমার বাবার মুখের যে হাসিটা, এইটার দাও হাজার হাজার কোটি টাকা তুমি যদি দাও, কখনোই তুমি সম্ভব না ওই হাসিটা আনা। তোমার মায়ের কাছে তুমি যদি যাও, ওই যে একটা সুন্দর একটা হাসি, ওই যে হাসি, কি একটা সুন্দর দৃশ্য, পৃথিবীর সবচাইতে সুন্দরতম দৃশ্য এটা, যদি ওইটা হয়। আর একটা সন্তানের জন্য বাবার মুখে যদি একটা হাসি আসে, কি সুন্দর একটা দৃশ্য। ওইটার কাছে এটা কোনো পরিশ্রম হইলো? এটা কোনো পরিশ্রম? যে আবার সারাটা দিন তোমার জন্য পরিশ্রম করতে পারে, তার জন্য একটা হাসি আনার জন্য একটা ছোট্ট একটা কাজ করতে পারো না তুমি? আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই পারবা। দেখো ভাই, যদি শব্দের শেষে যদি TIVSIVALOUSBLE ENT ফুল, এইগুলা যদি থাকে, তাহলে সেইটাকে আমরা কি চিনবো বলো? হ্যাঁ, আমরা এটাকে আইডেন্টিফাই করবো যে এটা কি V3। ও সুন্দর, আরেকটা জিনিস আছে, সেটা হইতেছে কি পাস্ট পার্টিসিপল, PP, PP, এটার নাম হইতেছে পাস্ট পার্টিসিপল। এটার নাম কি ভাইয়া? পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এইগুলা যদি থাকে আমাদের, তাহলে আমরা বুঝতে পারবো যে এইটা কি অ্যাডজেক্টিভ, এইটা কি অ্যাডজেক্টিভ। একদম ক্লিয়ার? স্ক্রিনশট নাও, 1 2 3, ডান। দেখো, হ্যাঁ, এখন আর মুছতেছি না, দাঁড়াও, এইদিকে আমি চালাক হয়ে গেছি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চালাক হয়ে গেছি, আমি আর মুছতেছি না। হ্যাঁ, এগুলা মুছে দিতে পারি, সমস্যা নাই। সুন্দর, আসো এখন আমরা অ্যাডভার্ব চিনবো কিভাবে। দেখো ADV, অ্যাডভার্ব চিনবো কিভাবে। তোমরা তো সবাই জানো যে শব্দের শেষে LY থাকলে কি হয় বলো? অ্যাডভার্ব হয়। কি হয়? অ্যাডভার্ব হয়। এই তোমরা এখানে প্রেজেন্ট আছো কয়জন? দেখি তোমাদের একটা কুইজ দেওয়া যাক। সুন্দর, আসো। দেখো, আচ্ছা,
তোমাদের একটা কুইজের কারণে যদি কিছু একটা টাকা হয়, সেটা তোমার কাছে বেশি ভালো হবে, নাকি যদি আমি তোমাকে এমন একটা জিনিস শেখাই দিই যে পরীক্ষার হলে এটা তোমার কমন পড়বেই পড়বে এবং একটা মার্ক তুমি এখান থেকে নিয়ে আসতে পারবা, সেটা ভালো হবে? অবশ্যই তোমরা 2 নাম্বার চুজ করবে। দেখো আমরা যদি একটা শব্দ লিখি এখানে, তোমরা সবাই একটু বলবা যে কোনটা, এখানে আমি 1 নাম্বার দেই যে কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডভার্ব। আচ্ছা, আমি তোমাদের রিয়াদে একটা কথা বলি শোনো। গতকাল হচ্ছে কুইজ দিছিলাম, তাই না? সো কুইজে হচ্ছে 3 জনের হচ্ছে আমি নাম লিখছিলাম বোর্ডের মধ্যে। সো তোমরা কিরকম অকৃতজ্ঞ, তোমরা যে হচ্ছে আমাকে মেসেজ দিবা ক্লাস শেষে যে হচ্ছে ভাই কুইজ আমি জিতছিলাম, মেসেজ দাও নাই, তাহলে আমি কিভাবে হচ্ছে তোমাকে ইটা করব? সো যারা হচ্ছে গতকাল হচ্ছে কুইজে উইনার হইছিলা, তোমরা হচ্ছে আমাকে হচ্ছে ইনবক্স করবা। হ্যাঁ, এই শোনো 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 ভাই, ধন্যবাদ কথা মনে করার জন্য। তোমরা দেখো এখানে বললে কোনো কাজ হবে? এইখানে বলো, এইখানে বলো, যত কথা আছে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে বলো যাবতীয়। তুমি আরে ভাই তুমি তো একজন ইন্টেলিজেন্ট একজন পারসন, তুমি 40 জন 50 জন স্টুডেন্টের মাঝখানে তুমি কুইজ জিততে পারছো, তুমি তো ভালো একটা স্টুডেন্ট। এইখানে যোগাযোগ করো, এখনই যোগাযোগ করতে পারো। ঠিক আছে ভাই, আসো। কোথায় ছিলাম আমরা? কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা কি অ্যাডভার্ব। দেখো এখানে কি আছে, একটা আছে ফ্রেন্ডলি, আরেকটা যদি আমরা লিখি যে কেয়ারফুলি, কেউ কি বলতে পারবো আমাকে যে এখানে কোনটা কোন পার্টস অফ স্পিচ? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ সাফিক্স প্রিফিক্সের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে ভাই, দেখো একটা আছে ফ্রেন্ডলি, একটা আছে কেয়ারফুলি, একটা আছে ফ্রেন্ডলি। কলটা কাটো। দেখো ভাই, একটা আছে হচ্ছে ফ্রেন্ডলি, আরেকটা দেওয়া আছে হচ্ছে কেয়ারফুলি। হোয়াটসঅ্যাপ কাটো। একটা দেওয়া আছে ফ্রেন্ডলি, আরেকটা দেওয়া আছে কেয়ারফুলি। দেখো ভাই, যদি নাউন প্লাস ly হয় তাহলে সেইটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা কি হবে ভাই? অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস ly হয়, অ্যাডজেক্টিভ প্লাস ly হয়, সেটা হবে অ্যাডভার্ব। সেটা কি হবে ভাইয়া বলো? সেটা হবে আমাদের অ্যাডভার্ব। এখানে মূল শব্দটা কি ছিল? ফ্রেন্ড। ফ্রেন্ড, ফ্রেন্ড একটা নাউন, ফ্রেন্ড একটা নাউন। কি ছিল ভাইয়া বলো? ফ্রেন্ড একটা নাউন, নাউনের পরে ly যুক্ত হইছে, নাউনের পরে ly যুক্ত হইছে, তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। এই ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে যদি ly যুক্ত হয় সেটা হবে অ্যাডভার্ব। দেখো কেয়ারফুল, কেয়ারফুল, এইখানে যদি আমি লিখি কেয়ারফুল, এইটা একটা অ্যাডজেক্টিভ, এর সাথে প্লাস ly যুক্ত হইছে, হইছে অ্যাডভার্ব। ঠিক আছে ভাই, আরেকটা জিনিস শিখে রাখো যে নাউনের সাথে ly যুক্ত হইলে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হলে সেটা হবে অ্যাডভার্ব। ডান? এটা বোঝা সুন্দর, বলো ডান। ঠিক আছে, নামগুলো বলো। এই তো সুন্দর। 1 অ্যাডভার্ব আফরিন রহমান, তারপরে আছে কি মেজবাবিন প্রেমা, এই তো সুন্দর। আকাশ তোরা স্বপ্ন। 2 নাম্বার অ্যাডজেক্টিভ, সুন্দর। তো সবাই তো সঠিক সঠিক উত্তর দিতেছো। এই কেয়ারফুলি অ্যাডজেক্টিভ, না না ভাই কেয়ারফুলি অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব হইছে বুঝতে পারছো? কেন অ্যাডভার্ব হইছে এটা কি বুঝতে পারছো? যে যদি অ্যাডজেক্টিভের পরে ly যুক্ত থাকে তাহলে সেটা অ্যাডভার্ব। কেয়ারফুল একটা অ্যাডজেক্টিভ, এর সাথে ly যুক্ত হয়ে উৎপন্ন করলো কেয়ারফুলি একটা অ্যাডভার্ব। ঠিক আছে, ঝামেলা আছে? শেষ। দেখো সুন্দর হবে সবকিছু। কি এখন তোমাদের শেষ, আমরা এখন প্র্যাকটিসে যাব। দেখো সুন্দর হবে, কই যাব? প্র্যাকটিসে যাব। আসো, এই তোমরা কে কে শেয়ার দিছিলা একটু ক্লাসে বলো তো দেখি। তোমাদের নামগুলো আমি একটু বলবো এখন, যে কারা কারা ক্লাসে শেয়ার দিছিলা। সবাই একটু দেখি কে কে শেয়ার দিছিলা ক্লাসে। তোমরা সবাই একটু কাইন্ডলি একটু শেয়ার দিও। ঠিক আছে ভাইয়া, আসো এইখানে দেখো এই স্লাইড গুলা, তোমরা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তোমরা সবগুলা দেখতে পারবা, কিন্তু যে আসল বিষয়গুলো ছিল সেগুলো আমাদের বোঝানো হয়েছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখো এখানে সাফিক্স কোথায়, প্রিফিক্স কোথায়, কি কি যোগ করতে হবে সব এখানে সুন্দরভাবে দেওয়া আছে। সবগুলো এখানে কি দেওয়া আছে, কোথায় এই যে দেখো ly যুক্ত করবা অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভলি, তারপরে দেওয়া আছে অ্যাটেন্টিভ থেকে ly যুক্ত করে অ্যাটেন্টিভলি। এটা ছিল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে একটা ly যুক্ত করে উৎপন্ন করলো কি অ্যাডভার্ব।
কি উৎপন্ন করলো? অ্যাডভার্ব। তোমরা যারা এখানে বোর্ডের লেখাগুলো সুন্দরভাবে আজকে দেখে গেলা যে নাউনের সাথে এল ওয়াই যুক্ত করলে হয় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করলে হয় অ্যাডভার্ব, তাদের কাছে এখন এটা একদম সহজ। এই পুরো স্লাইডটা বোঝা তোমাদের জন্য একদম সহজ। দেখো ভাইয়া, সুন্দর, তোমরা সবগুলাই দেখবা। আর কিছু কিছু আছে প্রিফিক্স, এটা কি করে? এটা কোনো ধরনের কি করে না বলো, আবার বলো, কোনো পার্টস অফ স্পিচ পরিবর্তন করে না, কিন্তু সাফিক্স কি করে? পার্টস অফ স্পিচ পরিবর্তন করে। তোমরা একটু সবাই একটু কমেন্ট করো তো যে আমরা এখন প্র্যাকটিসে যাবো নাকি আজকে ক্লাসটি এই পর্যন্ত থাকবে। এই তো সুন্দর, শেয়ার ডান। মুসলিম উদ্দিন, কিছু বুঝতে পারছি না। যদি বুঝতে না পারো সুন্দরভাবে এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবা যে ভাই কিছু বুঝতে পারি নাই, ইনশাল্লাহ তোমাকে সবকিছু একদম ভালোভাবে বোঝাই দেওয়া হবে। আর ক্লাসের মাঝখানে অথবা শেষে আসলে তো বুঝতে পারবে না। এই প্রশ্নটা দেওয়া আছে রাজশাহী বোর্ড 2025। এই রাজশাহী বোর্ডে কে গেছো বলো তো দেখি, সুন্দর একটু বলো, রাজশাহী বোর্ডে কে গেছো? লেখা সুন্দর দেখা যাইতেছে, সুন্দর। এই তো সুন্দর, সবাই বলতেছে ক্লাস করান ক্লাস করান, তাহলে ধন্যবাদ। দেখো রাজশাহী বোর্ড 2025, রাজশাহী বোর্ডে কে গেছে একটু বলো দেখি, সুন্দর। সবাই বলতেছে প্র্যাকটিস, একটু প্র্যাকটিস করি। এই তো সুন্দর, প্র্যাকটিস করলে সুবিধা হয়। শেয়ার ডান ইজনরাতে তারা প্র্যাকটিস, এই সবাই তো বলতেছে প্র্যাকটিস। আরে রাজশাহী বোর্ডে কে গেছো? এই শাওন, আপনারই তো রাজশাহীতে। আর এই কথা তো সত্য, আমি তো রাজশাহীতে আছি। এই তারপরে কি হয়েছে? আমি আফির রহমান, রাজশাহী। আমার নাম মিম। মুসলিম উদ্দিন, সরি ভাইয়া, এখানে নাম লেখা হয়েছে মুসলিম উদ্দিন। আচ্ছা, দিনাজপুর বোর্ড। ঠিক আছে, আসো সবগুলাই আমরা সলভ করব। মাথা একদম ঠান্ডা রাখো। আমি বোর্ডে 3টে সেন্টেন্স লিখবো, জাস্ট ওই 3টে ফলো করবা, দেখবা সব একদম পানির মতো সহজ। খাতায় লিখবা, কিন্তু অবশ্যই লিখবা। তোমরা দেখো, তোমরা লেখো যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তারপরে লেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তারপরে দেওয়া আছে দেখো আর্টিকেল প্লাস নাউন। দেখো এই ম্যাজিক 3টা লাইন দ্বারা আমরা প্রত্যেকটা কিভাবে সলভ করি দেখবা। কেন কেন কিভাবে, হাউ। এই দিকে আসো, দেখো দেয়ার আর ফর্মস। সাফিক্স প্রিফিক্স বুঝতে চাইলে তোমাকে আগে এবং পরের পার্টস অফ স্পিচ চিনতে হবে। তুমি যদি আগে এবং পরে পার্টস অফ স্পিচ চিনতে না পারো, এইভাবে যে এখানে আর্টিকেল, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এইভাবে যদি বুঝতে না পারো তাহলে তোমার জন্য সেই কঠিন। কিন্তু এই 3টা সেন্টেন্স মনে রাখার কারণে তোমার জন্য একদমই সহজ। কি হবে ভাইয়া? একদমই সহজ। দেখো দেয়ার আর ফর্মস, কি আছে? ফর্মস। এইটা কি? ফর্মসটা কি? নাউন। ফর্মসটা কি? এই ফর্মসটা হইতেছে কি বলে? নাউন। ফর্মসটা কি? নাউন। তো আমরা দেখো নাউনের সাথে এখানে কি কোনো এ এন দি আছে? তার মানে ফার্স্টের রুলসটা কি? ব্রেকডাউন করছে, হয় এটা হবে অথবা এইটা হবে। এখানে কি কোনো এ এন দি আছে? তার মানে এই আর্টিকেল এটা ব্রেকডাউন হবে। এখন এই যে এইটা দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন ভাইয়া কিভাবে এই ভ্যারিকে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করব? ভ্যারি তো একটা ভার্ব। 30 ডেজ এর একটা চ্যালেঞ্জের একটা ভিডিও আসতেছে প্রতিদিন ইনশাআল্লাহ সকালে আমাদের পেজ থেকে পোস্ট করা হবে, ভিডিও পোস্ট করা হবে। তোমরা ওই জায়গায় হয়তো ওইটাকে হুবহু কপি করে তোমরা নিজেরা ওইটা বলতে পারবা, বলে আমাদের যে হোয়াটসঅ্যাপ যে এই গ্রুপ যে আছে ওইখানে দিতে পারো। আবার আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওইখানে তুমি সুন্দরভাবে পোস্ট করতে পারো তোমার কোথায় ভুল হয়েছে। জাস্ট 30 দিন যদি তুমি কষ্ট করতে পারো, দেখবা ইংলিশে তুমি একদম বস হয়ে গেছো। কি হয়ে গেছো? বস হয়ে গেছো। ভিডিও অবশ্যই আসবে। তোমরা কি করবা? ওইটাকে নিজে প্র্যাকটিস করবা। হ্যাঁ, অনেকে যারা পর্দা করতে পছন্দ করো তোমরা জাস্ট ওইটাকে অডিও করে দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু পোস্ট করবা, আমরা দেখবো। এবং ওইখানে গ্রুপে পোস্ট করার জন্য, ফেসবুক গ্রুপে যখন পোস্ট করবা তখন অবশ্যই যে ইকরা পাঠশালা ওইটা মেনশন করে দিবা। ইকরা পাঠশালা এইটা মেনশন করে দিবা। কিভাবে মেনশন করবা? সুন্দরভাবে @ দিলেই মনে করো যে হয়ে গেছে। পোস্ট করবা, আমরা দেখবো যে কে সবচেয়ে ভালো করছো। ঠিক আছে? দেখো, আর হ্যাঁ, এই জন্যই তো বলতেছি তোমার মুখে যত চর্চা থাকবে, আমার সাথে চর্চা করো। আমি যা বলতেছি আমার মুখের দিকে তাকাও, লেখার দিকে তাকাও, যা বলতেছি মনোযোগ সহকারে শোনো, একদম মন দিয়ে শোনো। দেখো দেয়ার আর ভ্যারি,
যদি আমরা ভ্যারিকে অ্যাডজেক্টিভ করতে হবে বুঝতে পারতেছি ভাই, আপনার এই 3টা লাইন থেকে আমি বুঝতে পারলাম যে এইখানে আমার দরকার একটা অ্যাডজেক্টিভ। কিন্তু ভ্যারিকে আমরা অ্যাডজেক্টিভ কিভাবে করব? ভ্যারিয়াস। কি? ভ্যারিয়াস। কি ভাই? ভ্যারিয়াস। ভাই আপনি তো শিখে গেলেন না যে এখানে ভ্যারির সাথে কি যুক্ত করে অ্যাডজেক্টিভ হবে। ওইখানে যে স্লাইড গুলো আমরা দিয়েছি ওর ভিতরে এটা আছে, কিন্তু যারা আমাদের পেড বেস স্টুডেন্ট আছে তারা এটা পাবে। ঠিক আছে, দেখো ভ্যারি থেকে কি হবে? ভ্যারিয়াস। আমি সুন্দরভাবে লিখি, আমরা এটা রাখলাম করি, দেখো সুন্দরভাবে। দেখো 1 নাম্বার কি লিখতেছি? ভ্যারিয়াস। এই তোমরা সবাই আমার সাথে সাথে লেখো তো, এটা কি? আমি লিখবো, তোমরা কমেন্টে লিখবা। আমি এখানে লিখবো, তোমরা সবাই এখানে কমেন্টে লিখবা। ঠিক আছে? ঠিক আছে, সুন্দর। আমি এখানে লিখবো, তোমরা কমেন্টে অবশ্যই অবশ্যই লিখবা। সবাই দেখতেছে। এই তো সুন্দর, দেখো কি আছে ভাইয়া? ভ্যারিয়াস। সুন্দরভাবে ভ্যারিয়াস ফর্মস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এই দেখো এখানে তোমাদের কিন্তু এই এক্সারসাইজ অংশটুকু কিন্তু ঢাকা রাখতে পারতো। কিভাবে তখন বুঝতে পারতা যে এখানে আসলে এক্সারসাইজই হবে? এই যে এখানে তাকাও, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। এক্সারসাইজ নাউন, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। প্রত্যেকটাই মিলে যাবে এখান থেকে, একদম হুবহু মিলে যাবে। তারপর দেখো, বাট এভরি ফর্মস ইজ নট ফর অল। দেখো আমি যদি এখন একটা সেন্টেন্স তোমাদের জন্য লিখি যে হি ইজ গুড, দেখো হি ইজ লিখি বা শি ইজ লিখি, প্রত্যেকবার তো হি লিখতেছি। দেখো শি ইজ গুড, সে কি? ভালো। যদি এইখানে আমরা ওই রাইট ফর্ম ভার্বসে সুন্দরভাবে একটা জিনিস শিখছিলাম যে কি, যদি অক্সিলারি ভার্বের পরে কোনো শব্দ থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর যদি মূল ভার্বের পরে যদি একটা শব্দ থাকে সেটা হবে কি? অ্যাডভার্ব। ওয়ার্কস স্লোলি, ওয়ার্কস স্লোলি, মনে আছে স্লোলিটা কি? অ্যাডভার্ব। তাহলে এটা কি হবে? এটা কি? অ্যাডজেক্টিভ। এই ফর্মুলাটাই, এই সেন্টেন্সটা একটু খাটাও, এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে দেখো, বাট এভরি ফর্মস ইজ নট, জাস্ট শুধু নটটা দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, নট সুইট ফর অল। পরের অংশটুকু একটু হাইড করো, ইজ নট, এইটা একটা অ্যাডজেক্টিভ হবে। সুইট কে যদি আমরা অ্যাডজেক্টিভ করতে চাই আমাদের কি করতে হবে বলো? সুইট, এস ইউ আই টি, সুইট, এর সাথে জাস্ট একটা অ্যাবল যোগ করলে কি হয়ে যাবে বলো? সুইটেবল। কি হবে ভাইয়া? এদিকে সবাই উত্তর দিয়ে দিয়েছে না? সবাই সবাই কমেন্ট করো। হ্যাঁ, সুইটেবল, সুন্দর সুন্দর। মেজবাদিন প্রেমা বলছো সুইটেবল, সবাই কমেন্ট করো। এই তো সুন্দর, ঠিক আছে ভাইয়া। দেখো কি এটা? সুইটেবল। তারপরে কি আছে? ইন দ্য মর্নিং, সকালে। দেখো এইখানে কিন্তু তোমাদের থাকতে পারতো, যেখানে শুধুমাত্র কি দেওয়া থাকতে পারতো বলো? মর্ন, এফ ও আর এন, মর্ন। এই শব্দ তো জীবনেও দেখো নাই, তুমি জীবনেও দেখো নাই যে মর্ন নামে একটা শব্দ আছে। কিন্তু এইখানে দেখো সুন্দরভাবে যদি এখানে জাস্ট মর্নটা দেওয়া থাকতো, তুমি কিভাবে মর্নিং করতা? এখানে কি দেওয়া আছে? দা, এরপরে নির্ঘাত অ্যাডজেক্টিভ হবে অথবা নাউন হবে, কিন্তু এরপরে কোনো শব্দ দেওয়া নাই, কোনো শব্দ দেওয়া নাই। এখান থেকে আমরা 3 নম্বর জিনিসটা কি শিখলাম? যে আর্টিকেল প্লাস নাউন। ওরে সর্বনাশ, আর্টিকেল প্লাস নাউন কিভাবে মিলে যাবো? অবাস্তব একটা জিনিস। হ্যাঁ, এটাই বাস্তব, এটাই বাস্তব। আসো তারপরে সুন্দরভাবে কি দেওয়া আছে? ফ্রেশ এয়ার ইজ অ্যাভেইল। যদি অ্যাভেইল, দেখো এদিকে তাকাও, এদিকে আসো। হি ইজ গুড বা শি ইজ গুড, এটা যদি হয় অ্যাডজেক্টিভ, এইটা যদি হয় অ্যাডজেক্টিভ, তাহলে এদের একটু মনোযোগ সহকারে দেখো। ফ্রেশ এয়ার, তার আগে টোটালটুকু সাবজেক্ট, ইজ একটা মূল ভার্ব হিসেবে কাজ করছে, তারপরে একটা গ্যাপ দেওয়া আছে, এইখানটা এই গ্যাপটা দেওয়া আছে, এই সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, এইখানে একটা গ্যাপ দেওয়া আছে, সেই গ্যাপটাতে কি বলবে? দেখো অ্যাডজেক্টিভ। তো যদি অ্যাভেইল কে আমরা অ্যাডজেক্টিভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলো? এই তো সুন্দর, অনেকে কমেন্ট করতেছে যে অ্যাভেইলাবল। কি ভাইয়া? অ্যাভেইলাবল। কি ভাইয়া? অ্যাভেইলাবল, সুন্দর। সো ইট ইজ হেল্ড। আবার সেই কথা, সাবজেক্ট অক্সিলারি ভার্ব মূল ভার্ব হিসেবে আছে, তারপর এটা কি হবে ভাইয়া বলো? অ্যাডজেক্টিভ। তো এখানে দেওয়া আছে সুন্দরভাবে বেনিফিট। কি দেওয়া আছে ভাইয়া? বেনিফিট। যদি এই সূত্র অনুসারে সাজাই আমরা, শি ইজ গুড, এটা যদি হয় অ্যাডজেক্টিভ, তাহলে এইখানে সো ইট ইজ বেনিফিট, পরের অংশটুকু হাইড করো, ওইটা যেহেতু এক্সটেনশন আছে ওইটা একটু থাক। শি ইট ইজ বেনিফিট, এইটাকে যদি অ্যাডজেক্টিভ করতে চাই, দেখো ভাইয়া এইটাকে যদি অ্যাডজেক্টিভ করতে চাই, বিইএনই,
FI, বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল, বেনিফিটকে আমরা যদি অ্যাডজেক্টিভে রূপান্তর করতে চাই, নাউনকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে চাই, আমাদের এখানে কি করতে হবে? বেনিফিশিয়াল। কি করতে হবে? বেনিফিশিয়াল। কি আছে ভাইয়া? বেনিফিশিয়াল। হ্যাঁ, তোমরা সবাই কমেন্ট করো সুন্দরভাবে। আমি কিন্তু দেখতেছি যে কে কি কমেন্ট করতেছো। ঠিক আছে, আসো কি আছে? বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল টু হেলথ। ইট ইজ অলসো ভেরি, ইট ইজ অলসো ভেরি, ইট ইজ অলসো ভেরি। এইদিকে একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। এইটা কি? সাবজেক্ট, এটা ভার্ব। এই অলসোটা কি? অলসো একটা অ্যাডভার্ব। ভেরি, এটার একটা অ্যাডভার্ব। দুইটা অ্যাডভার্ব পাশাপাশি বসছে। আমরা তো দেখো সবগুলা যে নিয়মের মধ্যে থেকে আসবে, সবগুলা যদি নিয়মের মধ্যে থেকে আসে না, একটু একটু ঘোরায় দেয়। কিন্তু তুমি যদি আমার সেই অ্যাডভার্ব কোথায় কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় কোথায় বসে সেইটা যদি একটু মাথায় রাখতে পারতা, যদি একটু মাথায় যদি থাকে যে অ্যাডভার্ব কোথায় কোথায় বসে, আমরা বুঝতে পারলাম যে অলসো ভেরিটা একটা অ্যাডভার্ব। এটাকে কান ধরে নিয়ে যদি আমরা একদম সেন্টেন্সের সাথে আগায় নিয়ে আসতাম, তাহলে ইট ইজ, এই অলসো ভেরিটাকে যদি আমরা কান ধরে একদম টাইনা যদি সামনে নিয়ে আসতাম, তাহলে জাস্ট কি থাকতো? ইট ইজ। এটা যেহেতু অ্যাডভার্ব, সেন্টেন্সের যেখানেই বসাই সমস্যা নাই। চারটে জায়গায় বসছে, কোথায় কোথায় বসছে আমরা শিখে আসছি, অবশ্যই শিখছি। দেখো এটাকে একদম টাইনা সামনে নিয়ে আসো। এখানে ইট ইজ কি আছে? এখন দেখো ইট ইজ সাবজেক্ট ভার্ব, এটা অংশটুকু সামনে আসছে। এখানে দেখো এখন কি বসে? সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ। পুরো সুন্দর, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ। তাহলে দেখো মনোযোগ দাও, যে এটা যেহেতু এক ভার্ব ছিল, এর কান ধরে সামনে নিয়ে আসতে পারি আমরা। তারপরে কি দেওয়া আছে? প্লিজ। এই প্লিজকে যদি আমরা দেখো, এই প্লিজকে যদি আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করি, কেন অ্যাডজেক্টিভ হয়ে দিয়েছে? এই দিকে তাকাও, শি ইজ গুড, এটা যদি হয় অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমাদের অ্যাডজেক্টিভ দরকার। প্লিজকে এর কত নাম্বার ছিল? ডি নাম্বার। তাহলে প্লিজকে আমরা কি করবো বলো? হ্যাঁ, প্লিজকে কি হবে? প্লিজেন্ট। আরে সুন্দর, পড়াশোনা তো আসলেই সুন্দর। প্লিজেন্ট কি হবে বলো? এটা হবে কি? প্লিজেন্ট। আমরা জানি এন্ড দ্বারা সমজাতীয় জিনিস যুক্ত করে। বুক এন্ড পেন, শার্ট এন্ড প্যান্ট, স্যুট এন্ড টাই, মানে একই ধরনের একই পার্টস অফ স্পিচ যুক্ত করে। যখন আমরা আইডেন্টিফাই করতে পারছি যে এইটা হবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তার মানে এন্ড দ্বারা যেটা যুক্ত আছে অবশ্যই সেটাও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে এনজয়কে যদি আমরা অ্যাডজেক্টিভ করতে চাই, এটা ই নাম্বার। এনজয়কে যদি আমরা অ্যাডজেক্টিভ করতে চাই, সেটা কি হবে বলো সবাই? এনজয়এবল। কি হবে বলো? এনজয়এবল। এতটুকু বুঝতে পারছো? সুন্দর, দারুণ। দেখো ইট অলসো আওয়ার মাইন্ডস। এইখানে একটা জিনিস তাকাও, যে এইখানে সাবজেক্ট অলসোটা কি? তোমরা যারা ইগুলা পড়েছিলাম, আমরা কানেক্টরস গুলা পড়ছিলাম, তখন তো অলসো তো দেখছি আমরা কি কানেক্টরস হিসেবে আছে, এক ভার্ব হিসেবে আছে। এর যদি কান ধরে সামনে নিয়ে আসি কোনো সমস্যা হবে না। দেখো এটা যদি সামনে নিয়ে আসি, ইট ফ্রেশেস আওয়ার মাইন্ড, তার মানে কি? এখানে একটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট, তারপর এখানে কি? ভার্ব। আমরা তো খুবই সুন্দর ভাবে একটা জিনিস দেখছি। দেখো এটা এখন মুছে দিতে পারি। আচ্ছা মুছে দিই, সমস্যা নাই। দেখো আমরা, তোমাদের হয়তো সবার মুখস্থ হয়ে গেছে এই সেন্টেন্সটা। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইটা তো মানে আছে সবার। যেহেতু এখানে কি দেওয়া আছে? সাবজেক্ট দেওয়া আছে, অবজেক্ট দেওয়া আছে, এখানে তো ভার্ব হবে। রিফ্রেশ, আমি তো বলে দিছি। মানে চর্চা করতে করতে, একদম মানে মুখের ডগায় উঠে আসছে। দেখো এই যে সুন্দরভাবে ফ্রেশকে যদি আমরা ভার্ব করতে চাই, রিফ্রেশেস। ফ্রেশেস একটা ভার্ব, কিন্তু সতেজ করা, রিফ্রেশেস। আরে সুন্দর। এফ নাম্বারে কি আছে দেখো? FRE কি দেওয়া আছে? SHES, রিফ্রেশেস। কি ভাই? রিফ্রেশেস আওয়ার মাইন্ড। এখানে আওয়ার মাইন্ডস হবে, এস হবে মাইন্ডস, কারণ আমাদের মাইন্ড যেখানে, যেহেতু এখানে প্লুরাল ব্যবহার করছে, এখানে প্লুরাল হবে। তারপরে কি দেওয়া আছে দেখো? দা নেচার বিউটি উইচেস আস। এদিকে একটু মনোযোগ দাও। দ্য নেচার বিউটি
উইচেস আস। পরেরটা একটু স্টপ রাখো, পরেরটা একটু বাদ রাখো। দা আছে, কি আছে এটা, নাউন আছে, আর্টিকেল আছে, নাউন আছে, মাঝখানে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তো নেচারকে যদি আমরা অ্যাডজেক্টিভ করতে চাই, আমরা তো সবাই শিখছিলাম যে নেচারকে যদি আমরা অ্যাডজেক্টিভ করতে চাই তাহলে সেটা হবে কি, ন্যাচারাল। কি হবে ভাই বলো, ন্যাচারাল। কি হবে ভাই বলো, ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য। তারপরে কি দেওয়া আছে, ন্যাচারাল বিউটি, দা ন্যাচারাল বিউটি। দেখো এইদিকে মনোযোগ দাও, দা ন্যাচারাল বিউটি, সুন্দরভাবে এটুকু সাবজেক্ট। এখন ভার্ব, তারপরে অবজেক্ট, উইস, উইস, এটা কি হবে, রিউইসেস। কি হবে, রিউইসেস। কি হবে ভাই এটা, রিউইসেস। তারপরে এটাকে ভাগ করতে হবে, রিউইসেস। তারপরে কি আছে, উই বিকাম, দেখো বিকাম এন্ড ওয়েলদি। একটু আগেই তোমাদেরকে আমি বলছি, সুন্দরভাবে বললাম যে ভাই দেখো এন্ড দ্বারা সমজাতীয়, এন্ড দ্বারা সমজাতীয় পার্টস অফ স্পিচ বসে। এন্ড দ্বারা কি বসে, সমজাতীয় পার্টস অফ স্পিচ বসে। তাহলে এই ওয়েলদিটা আসলে কি বলো, হেলদি, হি ইজ হেলদি, হি ইজ হেলদি। তোমার মনে নাই যে এটা কোন পার্টস অফ স্পিচ, জাস্ট কোনো সমস্যা নাই, হি ইজ হেলদি, হি ইজ হেলদি। ভাই শিখাইছে যে হি সাবজেক্ট, ইজ ভার্ব, হেলদি যদি মানে কি থাকে, অক্সিলারি ভার্বটা যদি মূল ভার্ব হিসেবে থাকে তাহলে সেইটা হবে কি, তারপরে যে শব্দটা আছে ওয়েলদি, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে হি ইজ ওয়েলদি, সে সম্পদবান, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। যদি এটা অ্যাডজেক্টিভ হয় তাহলে এইটাকে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। এটা কি আছে, হেলথ, হেলথকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি তাহলে ওইটা কি হবে, যে নাম্বারে কি আছে দেখো সুন্দরভাবে, হেলদি, HELTHY, হেলদি। কি আছে ভাই, হেলদি। এই তোমাদের রাজশাহী বোর্ড 2025 শেষ। এখান থেকে দেখো আমরা একটা এইটা থেকেই কয়টা আছে, 10টার মধ্যে থেকে 4টা এইটা থেকে সম্পূর্ণ করছি, আর এইটা থেকে করছি 5টা, এই কয়টা মোটামুটি 4টা 8টা, আর 2টা আছে হচ্ছে বেসিক যে নিয়মগুলো ছিল ওর মধ্যে থেকে ছিল। তারা বোঝা যাইতেছে যে এটা হয়তো বা একটু কমন কম কম পড়ছে, কিন্তু এই 3টা থেকে হুবহু 3 থেকে 4টা আসবে আসবে। কি ভাই, এই তো সুন্দর, রোজা ফিন সেমি রিউইসেস, হেলদি, আকাশ ছোঁয়া স্বপ্ন, হেলদি। তারপরে কি আছে, হ্যাঁ সবাই কমেন্ট করো, হ্যাঁ কোথাও কোনো সমস্যা থাকলে সেটা বলো। রিউইসেস, ঠিক আছে, রিউইস মানে কি, এই তুমি তো সেন্টেন্সে দেখলেই তখন বুঝতে পারবা যে রিউইসেস মানে কি। কোথায় ছিল দেখো, দা ন্যাচারাল বিউটি রিউইসেস আস, আমাদেরকে কি করে বলো, প্রফুল্লিত করে। আমাদের কি করে, প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মনোরম পরিবেশ দেয়, প্রফুল্লিত করে। তোমার সেন্টেন্সের মানে তো তোমার জানতে হবে না, কি কি যুক্ত করলে কি হইতেছে এইখানে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কে জিজ্ঞাসা করছিল প্রেমা, তুমি অসংখ্য ধন্যবাদ। আমাদের কি কি করে বলো, হ্যাঁ তুমি এখন নিজে বলতে পারতেছো। আমরা এখন পরবর্তী প্র্যাকটিসে যাব। ও এখানে উত্তর দেওয়া ছিল, ওরে সর্বনাশ, দেখছো আমি এতক্ষণ কষ্ট করলাম শুধু শুধু, কিছু যে মানে এরপরে যে উত্তর দেওয়া ছিল আমার খেয়ালে না, আমি তো এখানে দেখে দেখে টুক করে বসাই দিতাম। ঠিক আছে দেখো এইটা এখন শেষ করবো, সবগুলো এখন পানির মতো করে দেখো সুন্দরভাবে দেখো। দ্য পিপল আর, এখন তোমরা লিখবা খাতায়, প্রত্যেকেই তোমরা এখন খাতায় লিখবা যে ভাইয়া যথেষ্ট পরিশ্রম হয়েছে, এখন তোমরা নিজেদের খাতায় লিখবা। দেখো এইটা আছে হচ্ছে অল বোর্ড 2018, অল বোর্ড 2018। এইদিকে একটু সুন্দরভাবে দেখো যে অল বোর্ড 2018 কেন এটা দিছি, কারণ যদি কোনো কারণে যদি এখন তোমাদের একটা সম্ভাবনা আছে, সরকারের একটা পরিবর্তনের সম্ভাবনা আছে, এই মুহূর্তে যদি শিক্ষা একটা গোলযোগ হয় তাহলে এই ধাঁচের প্রশ্ন করতে পারে, এই ধাঁচে কি করতে পারে, প্রশ্ন দ্বারা করতে পারে, সেজন্য 2018 সালটা রাখা। দেখো পিপল আর জেনারেল ফন্ড অফ গ্লিটারিং থিংস, আরে সর্বনাশ, সব চকচক করা জিনিসের দিকে আসতেছে। দেখো পিপল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস, এইখানে একটা জিনিস দেখো, এটা কি, ফন্ড অফ ভার্ব, ফন্ড অফ ভার্ব, পছন্দ করা, ফন্ড অফ ভার্ব মানে কি, পছন্দ করা। আরটা কি, আরটা অক্সিলারি ভার্ব, আরটা কি সুন্দরভাবে অক্সিলারি ভার্ব। এর মাঝখানে কি বসবে, মাঝখানে বলো বলো, হ্যাঁ শুনতেছি বলো, মাঝখানে কি বসবে, জোরে বলো, মাঝখানে কি বসবে, অ্যাডভার্ব। আরে সুন্দর, জোস, তোমাদের পড়ায় মজা পাইতেছি। কি বলবো বলো, মাঝখানে কি বসবে,
এই তো সুন্দর, সবাই তো, আরে সবাই অ্যাটেন্টিভ ছেলেমেয়ে, সবাই ক্লাস পাবে ইনশাল্লাহ, ভালো রেজাল্ট করবো আবার ইনশাল্লাহ। চলো, নতুন উদ্যম হয়েছে যে ভার্ব আর অক্সিলারি ভার্বের মাঝখানে আমাদের কি হবে, অবভিয়াসলি অ্যাডভার্ব হবে। আরে সুন্দর, এদিকে আসো, এখানে কি দেওয়া আছে, জেনারেল। এল যুক্ত কোনো জিনিসকে যদি আমরা একটু আগে শিখছি, এল যুক্ত কোনো জিনিসকে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে নিতে চাইলে জাস্ট একটা এল ওয়াই যুক্ত করলেই অ্যাডভার্ব হয়ে গেছে। এইটা হবে কি জেনারেলি, কি হবে ভাইয়া, এইটা হবে কি জেনারেলি, এটা হবে কি জেনারেলি। লিখবো না তোমরা লিখবা, আমিও লিখি, আসো তোমাদের সাথে পড়ায়। হ্যাঁ ঠিক আছে, আসো তোমাদের সাথে পড়ায় মজা পাইতেছি। ঠিক আছে, দেখো এটা কি হবে জেনারেলি, কারণ মনে আছে ফন্ড অফ মানে কি পছন্দ করে, এটা কি, আচ্ছা তোমাদের ভেঙে ভেঙে পড়ায় বুঝিয়ে দিয়েছি। ফন্ড অফ মানে পছন্দ করে, গ্লিটারিং থিংস, চকচক চকচক যেগুলো করে সেগুলো কি পছন্দ করে। দেখো দে আর দা অফ সারফেস, দে আর দা, এইদিকে আসো, দে আর, আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব শিখছিলাম তখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছিলাম যে অফের আগে এবং পরে, অফের আগে এবং পরে নাউন হয়, অফের আগে এবং পরে নাউন হয়, অফের আগে এবং পরে কি হয়, নাউন হয়। ভাই ওটা তো মনেই নাই, ওই নিয়মটা মনেই নাই, ভুলে গেছে সবকিছু। এইখানে তো মনে আছে, দেখো দে আর দা অফ সারফেস, এখানে তো কোনো শব্দ দেওয়া নাই, একটা অফ দেওয়া আছে, তার মানে এইটা আমাদের কি না, নাউনের মধ্যে আসতেছে না। কিন্তু অফের পরে তো একটা নাউন আছে, ঠিক আছে বুঝলাম। দে আর দা, এই দা আছে, এই দা আছে তো কই গেল, এই যে দা আছে, এখানে আর্টিকেল আছে, তারপরে নাউন হবে, আর্টিকেল হবে, তারপরে কি আছে, নাউন। দেখ সুন্দর, এদিকে আসো, এই দেখো দা, তারপরে কি নাউন, লাভার, লাভ, মানে ছোটের উপরে চলে আসতেছে। লাভকে যদি আমরা নাউন করতে চাই, যদি আমরা লাভকে যদি নাউন করতে চাই, লাভার, এল ও ভি আর, প্রেমী, কি আছে প্রেমী। তারপর দেখো অফ সারফেস, দে আর কনসার্নড উইথ, সচেতন থাকে, দা শো অফ, দেখো এইদিকে আসো, শো অফ থিংস অ্যান্ড বেয়ারিং, এদিকে আসো, এটা তোমাদের জন্য একটা কঠিন হবে। এটা কি আছে বলো, এই বলো না তোমরা, এই তো সুন্দর, এটা কি আমাদের কি আছে, আর্টিকেল আছে, তারপরে শো, নাউন আছে, মাঝখানে কি হবে বলো, অ্যাডজেক্টিভ হবে। তো আউট কে যদি আমরা অ্যাডজেক্টিভ করতে চাই তাহলে আমাদের সেটা হবে হচ্ছে আউট, ডাব্লিউ এ আর ডি, ওয়ার্ড, আউট ওয়ার্ড, এইটাই কি আমাদের অ্যাডজেক্টিভ। এখানে কি করতে হবে, ডাব্লিউ আর ডি যোগ করতে হবে, ওয়ার্ড করলেই আমাদের এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। শো অফ থিংস and bearing, they heard bother about intrinsic value। হেই আসো আসো আসো, মনোযোগ দাও, দেখো এই যে এটা মানে হচ্ছে বিরক্ত করা, এটা মানে কি বিরক্ত করা। তো বিরক্ত করা একটা ভার্ব, ভার্বের আগে সাবজেক্টের পরে, ভার্বের আগে সাবজেক্টের পরে মাঝখানে গ্যাপ থাকলে আমরা শিখছি কি হয়, অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি হয়, অ্যাডভার্ব হয়। তাহলে হার্ডকে যদি আমরা অ্যাডভার্ব করতে চাই তাহলে হার্ড কি আছে, অ্যাডজেক্টিভের সাথে জাস্ট একটা এল ওয়াই যুক্ত করে, জাস্ট একটা এল ওয়াই যুক্ত করলে আমাদের কি হবে, হার্ডলি, হার্ডলি, ওটাই কি অ্যাডভার্ব। দেখো এই পজিশন গুলো চিনলে যে কত সুবিধা, কত যে সুবিধা, তুমি মানে আন্দাজি করতে পারো না, এগুলো এত সুন্দর হবে। জাস্ট এই তিনটা থেকে আরেকটা হি ইজ গুড, এই সেন্টেন্স দিয়ে সবগুলাই করতে পারবা। দেখো তারপরে কি দেওয়া আছে, গোল্ডস ইজ ভেরি থিন, হ্যাঁ এদিকে আসো, এটা কি দেওয়া আছে বলো, নাউন, নাউনের আগে কি হবে, অ্যাডজেক্টিভ, নাউনের আগে কি হবে, অ্যাডজেক্টিভ, নাউনের আগে কি হবে, অ্যাডজেক্টিভ। ভ্যালুকে যদি আমরা অ্যাডজেক্টিভ করতে চাই আমাদের কি করতে হবে, দেখো ভ্যালুয়েবল, কি হবে বলো, এইটা কি হবে বলো, ভ্যালুয়েবল, সুন্দর, কি হবে এটা, ভ্যালুয়েবল থিং, সুন্দর, ঠিক আছে। ভাই আমাকে 1 মিনিট সময় দিবেন। সমস্যা নেই, ঠিক আছে বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। সো আমি ক্যামেরার পিছনে ছিলাম, তোমরা জানো আর কি। তো আমি ক্যামেরার পিছনে থেকে হচ্ছে কিছু জিনিস একটু অবজার্ভ করলাম। তোমাদের হচ্ছে কমেন্টে অনেকে হচ্ছে জানতে চাইতেছো যে আমরা আমাদের পেইড কোর্সে কি শুধুমাত্র ইংলিশ পড়াই কিনা। না ভাইয়া, আমাদের পেইড কোর্স সম্বন্ধে হয়তো তোমরা অনেকেই জানো না, আজকের ক্লাস হয়তো প্রথম আর কি তোমরা। তো আমি একটু বলি, আমাদের পেইড কোর্স হচ্ছে মূলত দুইটা। একটা হচ্ছে তোমার জেনারেল, জেনারেল যে কোর্সটা, ওই কোর্সে বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি 4টা সাবজেক্ট, মাত্র 450 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে একটা কোর্স। আরেকটা হচ্ছে সায়েন্সের সব সাবজেক্ট, ঠিক আছে, সায়েন্সের সব সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ, তারপর যে সমাজ,
বায়োলজি যা আছে সব সাবজেক্ট সায়েন্সের, এইটা হচ্ছে তোমার 550 টাকা, ঠিক আছে। সো এখন কেউ যদি এই জেনারেল প্লাস সায়েন্স দুইটাই যদি নেয় তাহলে তার জন্য কি 800 টাকা। এই যে যে আমি কোর্সের প্রাইস গুলা বললাম এগুলা কিন্তু ডিসকাউন্টে। তুমি যদি আমরা যেহেতু একদম প্রথম গতকাল একটা ক্লাস হয়েছে কোর্সের, আর আজকের একটা কোর্সের ক্লাস হচ্ছে, মানে দ্বিতীয় ক্লাস আজকে, তো প্রথম এই জন্য হচ্ছে এই ডিসকাউন্ট অফারটা চলতেছে। সো এটা থাকবে না আর কি, সীমিত সময়ের জন্য এটা চলতেছে। সো যারা কোর্সে ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। আরেকটা জিনিস, তোমরা অনেকেই প্রশ্ন করতেছো যে ভাইয়া এই যে আমরা যে টাকাটা দিতেছি এটা কি শুধুমাত্র 1 মাসের জন্য? না ভাইয়া, যদি এটা 1 মাসের জন্য হইতো আমরা তো মানে কি বলবো ডাকাতের চেয়ে বড় হয়ে যেত। এটা ডাকাতি করা যায় না ভাইয়া, এটা 1 মাসের জন্য না। এটা হচ্ছে তুমি তোমার পরীক্ষার আগ পর্যন্ত, মানে তোমার পরীক্ষা যদি 2027 সালেও হয় 2027 সাল পর্যন্ত আমরা তোমাদের ক্লাস নিব। মানে তোমাদের পরীক্ষা যতদিন না শেষ হয় ততদিন পর্যন্ত তোমাদের হচ্ছে আমরা ক্লাস নিব ইনশাল্লাহ। তোমাদের সিলেবাস একদম কমপ্লিট করতে যতগুলা ক্লাস লাগে, যত সময় লাগে আমরা হচ্ছে দিব ইনশাল্লাহ। এবং আজকে হচ্ছে আমাদের পেইড কোর্সের একটা এক্সামও তোমাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছিল, তাই না? তো যারা যারা এক্সাম দিছো রেজাল্ট কিন্তু পাবা, ঠিক আছে। পরবর্তী থেকে কিন্তু আর এক্সাম দিতে পারবো না, এই এক্সামটা জাস্ট ফ্রি করে দেওয়া হয়েছে আর কি। সো আমরা আমাদের কোর্সের ক্লাসের কোয়ালিটি বোঝানোর জন্য তোমাদের এই যে গতকালের একটা ক্লাস ফ্রি করে দিছি, আজকে ইংলিশ ক্লাসটা একটু ফ্রি করে দিলাম আর কি, ঠিক আছে। সো প্রত্যেকটা সাবজেক্টের হয়তো একটা ক্লাস আর কি ফ্রি করে দিলাম আর কি, গণিত দিছি কালকে, আজকে হচ্ছে ইংলিশ দিলাম, আর কিন্তু পাবা না, ঠিক আছে। সো যারা ভর্তি হও নাই তারা হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যাও। আর যারা যাদের তুমি হচ্ছে দেখতেছো তোমার সাথে সাথে ক্লাস করতেছে তাদের 95% কিন্তু হচ্ছে আমাদের কোর্সের স্টুডেন্ট, ঠিক আছে। এই যে মেজবামি প্রেমা, তারপর হচ্ছে জুমন, তারপর হচ্ছে আর অনেকে দেখলাম আর কি, নামগুলো বলতে পারতেছ না, তারা সবাই কিন্তু হচ্ছে আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট, ঠিক আছে। সো পেইড কোর্সে ভর্তি হওয়ার নিয়মটা কি, তুমি জাস্ট এই নাম্বারে আমাকে একটা নক দিবা, তাহলেই দেখো অটোমেটিক্যালি তোমার কাছে কি সব মেসেজ চলে যাবে আর কি, ঠিক আছে, সেটা দেওয়া আছে আর কি। সো এই নাম্বারে জাস্ট একটা মেসেজ দিবা, আর তুমি ডিরেক্ট চাইলে আমাকে সিমে কলও দিতে পারো, ঠিক আছে। তো দেখো তুমি কেন ভর্তি হবা, দেখো আমরা হচ্ছে 1-to-1 মেন্টরশিপ দিচ্ছি। 1-to-1 মেন্টরশিপ বুঝো মানে হচ্ছে তুমি যদি একটা প্রাইভেট পড়তা তাহলে তুমি যেভাবে তোমার একটা টিচারকে সুন্দরভাবে বলতে পারতা যে স্যার আমার এই লাইনের সমস্যা হচ্ছে, এই লাইনটা একটু বোঝাই দেন, সো ঠিক সেম ভাবে তুমি হচ্ছে আমাদের বলতে পারবা যে কোনো সময়, নামাজ খাওয়া দাওয়া এগুলা বাদে যে সময়টা, যে কোনো সময় তুমি হচ্ছে আমাদের কি এগুলা বলতে পারো। মাইকটা এই জায়গায় দেন ভাই, বুঝতে পারছো কি বললাম? সো যারা যারা ভর্তি হও নাই আশা করি হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ। ভর্তি হওয়ার প্রক্রিয়া সবকিছু বলে দিলাম, আমি আর সময় নষ্ট করতেছি না। সো তোমাদের ইসমাইল ভাই ক্লাস নিচ্ছে আর কি, তোমরা একটু জানাবা যে আসলে ক্লাসগুলো কেমন হচ্ছে, বা আরো কিছু অ্যাড করা যায় কিনা, বা আরো কিভাবে নিলে ভালো হয় তোমাদের সুবিধা মতো একটু জানাবা যে ভাইয়া আপনি এইভাবে করাইতেছেন, আপনি যদি আরেকটু এইভাবে করাইতেন তাহলে আরো মনে হয় একটু ভালো হইতো, বুঝছো। এটা কিন্তু ধরো হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন এজ এ স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু আমার টিচারদের মাঝে মাঝে এরকম বলতাম, এটা বেয়াদবি না, ঠিক আছে, এটা বেয়াদবি। তোমরা বলবা যে ভাইয়া আপনি এইভাবে করাইতেছেন, আপনি যদি আরেকটু ফাস্ট করান তাহলে মনে হয় আরেকটু ভালো হয়, বা ভাইয়া আপনি যদি আরেকটু স্লো করান তাহলে মনে হয় একটু ভালো হয়, ভাইয়া আপনি যদি আরেকটু এক্সাম্পল বেশি দেন তাহলে মনে হয় ভালো হয়, বলবা তোমরা, ঠিক আছে। এটা কিন্তু এটা বেয়াদবি না, এটা বেয়াদবি না, এটা হচ্ছে তোমরা টিচারদের বলবা। এটা আমিও আমার যখন আমি পড়তাম আর কি আমি বলতাম আর কি। সো তোমাদের সেই রাইটটা আছে, অধিকার আছে। আর যারা পেইড বেচে আছো তোমরা এই যেগুলো স্লাইড ট্রাইড সবকিছু পেয়ে যাবে ইনশাল্লাহ। আর যে কোনো সমস্যা হচ্ছে আমাদের বলবা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হেই, তোমাদের মোটিভেশন লাগবে? মোটিভেশন যাও আমার পক্ষ থেকে আজকে শুধুমাত্র আজকে যারা লাইভ করতেছো, কালকে সন্ধ্যার আগ পর্যন্ত তোমরা একটা প্রোমো কোড ব্যবহার করবা। প্রোমো কোডটা কি তোমরা দিয়ে দেখাইতেছি, এরকম ভাবে লিখবা যে RIYAD RIAD.1, এইটা লিখে জাস্ট RIAD.1 এইটা লিখে এই নাম্বারে মেসেজ দিবা। সর্বোচ্চ লেভেলে আজকের জন্য আমার পক্ষ থেকে এটা স্যার যে যতটুকু রাখা যায় একদম ওয়েস্ট প্রাইসে জাস্ট RIAD.1। না এই জায়গায় একটা কথা আছে ইসমাইল ভাই, এই জায়গায় কথাটা হচ্ছে দেখো অলরেডি হচ্ছে আমাদের কাছে অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এখন লোয়েস্ট বলতে এমন না যে হচ্ছে ধরো আমাদের সাথে অলরেডি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, সুতরাং অসামঞ্জস্য ভাইয়া করা যাবে না, ঠিক আছে। প্রোমো কোড দিবেন, ঠিক আছে, বাট আচ্ছা বলতেছি আমি ক্লিয়ার করি একটু। দাও যারা ফার্স্ট ভর্তি হয়েছে ওদের মতো তো হবে না, কিন্তু মানে এখন যারা বলতেছে যে ভাই ভর্তি হতে চাইতেছি তাদের জন্য আমরা এটা করতেছি, ঠিক আছে ভাই। কি লিখবা RIAD.1। হ্যাঁ, আর যারা পেইড বেসে আছে তারা কিন্তু মনে কষ্ট হবে না, তোমাদের চাইতে আর একটু বেশি টাকাই দিয়ে করতে হবে, ঠিক আছে ভাই। আসো, হেই আমাদের তো শেষ হয়েছে না, হেই দূরে যাবেন, কাছে আসো। সুন্দর, আরে সুন্দর, কত কত কিছু করার আছে। এই বলো তো
প্র্যাকটিস কি আরো করবো নাকি আজকের মতো পর্যন্ত শেষ থাকবে? তোমরা একটু বলো সবাই, তোমরা সবাই একটু কমেন্ট করো তো। এই সবাই কি চলতেছে গ্রুপে, কি চলতেছে? সুন্দর দিনাজপুর, আপনি? হ্যাঁ, তোমরা কি এখানে? আজ এক সমস্যা নাই, তোমরা স্টুডেন্ট মানুষ, সমস্যা হবে না। আমান খান, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, তোমরা একটু বলো এটা প্র্যাকটিস করাবে কিনা? আমার কিন্তু আজকে অনেক জোশ আসছে যে প্র্যাকটিস করাবো আমি। ঠিক আছে, যাও তোমাদের আরেকটা তোমাদেরকে করে দিয়েছি, এইটা হয়তো বা এই ই, আচ্ছা ঠিক আছে, ওইটা তো কি পর্যন্ত গেছিল? আচ্ছা ওইটাই, ওটা তো শেষ হয় না এখনো, দেখো। বাট কিন্তু দেয়ার আর ভেরি মেটালস ইন নেচার। হেই ছেলেবেলে, আসো আসো, পড়াশোনায় আসো, কাম ব্যাক করো, ফিরে আসো পড়ার টেবিলে। তোমাদেরকে অনেক কথা বলছি, অনেক কিছু করছি, দিন শেষে পড়ার টেবিলে আসো। আসো না কেন, পড়তে আসো, বসো পড়তে, একটা জিনিস শিখে যাও, আর আসো। দেখো দেয়ার, আজকে কিন্তু একদম কোনো ফ্রি হইতেছে, কোনো টাকা দিতে হইতেছে না, কোনো সমস্যা নেই। দেখো দেয়ার আর ম্যাটার্স, একদম পরীক্ষার ভিতরে অ্যান্সার করতে পারো। এই ম্যাটার্সটা কি, কি বলতে পারবা? কি বলছো? নাউন, ঠিক আছে, সুন্দর। তো নাউন লাগে কি বসবে? নাউন লাগে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তো আমরা যদি ভেরি কে যদি অ্যাডজেক্টিভ করি, ভেরি কে যদি আমরা অ্যাডজেক্টিভ করি, ভেরিয়াস, ভেরিয়াস, আমার সাথে সাথে বলো ভেরিয়াস, আবার বলো ভেরিয়াস, আবার বলো ভেরিয়াস। এই তো সুন্দর। দেখো ইন নেচার দ্যাট লুক লাইক গোল্ড, আমরা একটা প্রবাদ শিখছিলাম না যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, সেই বিষয়টা এখানে বলছে। শুধু মানুষের চেহারাই সুন্দর হলে সবকিছু হবে? এর পিছনে আরো কিছু আছে, দেখো দে ফেড সুন, তারা নষ্ট হয়ে যায় দ্রুত, অ্যান্ড বিকাম লেস বিউটি। এখন তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে এইখানে যে লেস জিনিসটা দিছে, তোমাদের সিলেবাসে ডিগ্রি নাই, ডিগ্রি নাই তোমাদের সিলেবাসে, কিন্তু পরীক্ষার ভিতরে গিয়ে দেখবা যে ডিগ্রি দিয়ে বসে রাখছে, ডিগ্রি দিয়ে কি রাখছে, ডিগ্রি দিয়ে একটা দিয়ে রাখছে। তোমাদের যেন সমস্যা না হয় সেজন্য আমাদের দেখবা বিনা নিয়মে কি দেওয়া আছে, বিনা নিয়মে কমপ্লিটিং সেন্টেন্স, অথবা এটা নাকি চেঞ্জিং সেন্টেন্স দেওয়া আছে, যে বিনা নিয়মে চেঞ্জিং সেন্টেন্স দেওয়া আছে। ওইখানে ডিগ্রি একদম শর্টকাটে মাত্র 6টা লাইন দিয়ে আমরা শিখছি ডিগ্রি, তোমরা ওইটা দেখবা। আর যারা আমাদের স্টুডেন্ট আছে তারা এখানে জানো যে লেস, এখানে আমাদের কি করতে হবে, অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। কি করতে হবে? ডিগ্রিতে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। যদি অ্যাডজেক্টিভ ইউজ করি, তাহলে দেখো বিউটিকে যদি আমরা অ্যাডজেক্টিভ বানাই, বিউটি, হ্যাঁ বিউটি একটা মানুষের নাম, ও বিউটিটা নাকি একটা গান ছিল, দেখো বিউটি, BEAUTY, বিউটিকে যদি আমরা কি বানাই, অ্যাডজেক্টিভ বানাই, কারণ এটা অ্যাডজেক্টিভের জায়গা, তাহলে এর সাথে জাস্ট একটা ফুল যোগ করে দাও, হয়ে যাবে কি বিউটিফুল। ঢাকার পোলা বেরি বেরি স্মার্ট, এটা বিউটিফুল হলো না, বিউটিফুল। কি হবে এটা? এটা তো অ্যাডজেক্টিভের জায়গা, ডিগ্রিতে এখানে অ্যাডজেক্টিভ হবে বিউটিফুল। সো দ্য সারফেস অফ এনিথিং শুড নট বি দ্য কে ফর ইটস, মনে আছে, মনে পড়তেছে নাউন কোথায় কোথায় হয়? ওইখানে আমি সুন্দরভাবে একটা জিনিস তোমাদের লিখে দিয়েছিলাম, দেখো যে আই টি, এরপরে সুন্দরভাবে একটা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে দিয়েছিলাম। এইগুলোর পরে নাউন হয় 100 ওই থেকে কমন আসছে, ওইটা থেকে কমন আসছে। দেখো এই যে ইটস মেজার, এটাকে আমরা এখন কি করতে পারি, মেজারমেন্ট। আমরা এটা কি করতে পারি বলো? হ্যাঁ, এটা কি হবে? MEASUREMENT, মেজারমেন্ট। এটা কি ভাই? মেজারমেন্ট। উই অল শুড বি কেয়ার অ্যাবাউট দিস ট্রুথ। মনোযোগ সহকারে দেখো, একটু আগে কিন্তু আমরা শিখছিলাম যে বি এর পরে কি হয়, বি এর পরে বলো, আবার বলো, বি এর পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। দেখো যদি ওইটা, ওই ফর্মুলাটা যদি আমরা কাজে খাটাই, উই অল শুড বি, কেয়ার কে যদি আমরা অ্যাডজেক্টিভ করি, এর সাথে একটা ফুল যুক্ত করে দাও, কেয়ারফুল। এখানে কিন্তু ডাবল এল হবে না, এইরকম ভাবে একটা সিঙ্গেল একটা এল হবে, কেয়ারফুল অ্যাবাউট দিস ট্রুথ। আদারওয়াইজ উই উইল হ্যাভ টু বি, আমাদেরকে হইতে হবে, উই উইল হ্যাভ টু বি, ওই যে মনে আছে টু বি কি, রিপেন্ট, কি আছে এটা, রিপেন্টেন্ট। জাস্ট শুধু একটা এটার শেষে, এইটার শেষে সুন্দরভাবে একটা এএনটি যুক্ত করে দাও, এএনটি যুক্ত করে দাও, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। রিপেন্ট এটা একটা ভার্ব, কিন্তু কি একটা, আমাদের কি করতে হবে, টু বি এর পরে অ্যাডজেক্টিভ আনতে হবে। যদি অ্যাডজেক্টিভ আনতে চাই আমরা, আমাদের কি করতে হবে, যে টু বি এর পরে ওই মনে আছে এখানে যে
অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে? জাস্ট দুইটা জায়গায় বসে। একটা হচ্ছে নাউনের পূর্বে আর একটা টু বি এর পরে। সেই টু বি এর পরে এখানে আছে রিপেন্টেন্ট ইন দা লং রান। এই যে শেষ হয়েছে, তোমরা সবাই একটু বলো তো, আমরা কি প্র্যাকটিস করবো নাকি আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে? এই তো মেজ গোবিন্দ্রমা বলছো যে রিপেন্টেন্ট, আরমান খান কেয়ারফুল, সুন্দর। এই তোমরা একটু সবাই কমেন্ট করো তো যে আজকে আরো প্র্যাকটিস করবো নাকি আজকের মতো এখানেই থাকবে। তোমরা সবাই একটু কমেন্ট করো। মেজারিটি দিলে হবে না। আকাশ তোমার স্বপ্ন বলছো যে কি লিখছে এটা? হ্যাঁ ভাই, ওইটা ম্যাচুরিটি, এটা ম্যাচুরিটি না, এটা ম্যাচুরিটি। দেখো এখানে আমি তো মুছে নেই, তুমি যেটা লিখতেছো হ্যাঁ ওইটা হইতো। ওইটা কি হইতো ভাই বলো? ওইটা হইতো যদি আমরা এখানে কি লিখতাম যে ম্যাচুরিটি। হ্যাঁ আবার একটু দেখো সুন্দর ভাবে, এই যে ম্যাচুরিটি আমাদের একজন বন্ধু একটা জিনিস বলছে, খুব সুন্দর একটা বিষয়, কিন্তু এটা কি ম্যাচুরিটি? এটা কি হইতো বলো? ম্যাচুরিটি। হ্যাঁ, তানজিলা বিনতে কি লিখছে? খায়ের করবো স্যার। সবাই একটু কমেন্ট করো। আজকে অফ করেন রমজান আরফিন সেমি, এই তো সুন্দর। সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ সবাই সুন্দরভাবে একটু কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, পরবর্তী ক্লাস হবে ইনশাল্লাহ নেক্সট আগামীকাল ফিজিক্স ক্লাস হবে। আগামীকাল তোমাদের গ্রুপের সাবজেক্ট ফিজিক্স ক্লাস হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তোমাদেরকে পেজে জানিয়ে দেওয়া হবে কয়টার সময়, কয়টা থেকে ক্লাস হবে। রাত 8টা থেকে ক্লাস হবে ইনশাল্লাহ। তো আজকের মতো হ্যাঁ এখানেই, তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ লাস্ট বারের মতো বলতেছি, তোমরা একটা কাজ করবা, যারা মানে ফার্স্টে যারা ভর্তি হয়েছিল ওদের চেয়ে একটু বেশি টাকা লাগবে, কিন্তু সর্বোচ্চ লেভেলের ডিসকাউন্টে ওইটা হয়ে দিছে। এই প্রোমো কোডটা লেখা জাস্ট এখানে মেসেজ দিবা, একদম সবকিছু হয়ে যাবে, কিছু করতে হবে না তোমাকে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।